তো আমি এটা দিলাম। এখন হচ্ছে আমি কি দিব, হ্যাশট্যাগ দিব। আর তোমরা আবার আমার মতো এইভাবে দিবা না আর কি, তোমরা এখানে আদার্স কিওয়ার্ড বা লেখাগুলো দিবা, এখানে কিছু হ্যাশট্যাগ দিবা, ওয়েট লস, ফিটনেস, এরকম কিছু হ্যাশট্যাগ দিবা। এখানে একটা অফার লিঙ্ক দিবা। আমি ধরো এখানে আমি এক্সাম্পল এখানে google.com দিয়ে দিলাম, তোমরা হচ্ছে এখানে অফার লিঙ্কটা দিবা। ঠিক আছে, আমি শর্টকাটের জন্য এটা দেখাচ্ছি। ইন ক্রিয়েট করার সময় আমরা এইভাবে করতে পারি, এইভাবে আমরা টাইটেল ডিসক্রিপশন লিংক দিব না স্যার, এই রিলেটেড লিংক লাগতেছে না, আপনি পিন করবেন, তবে আপনার প্রোডাক্ট যেন এই রিলেটেড থাকে, মানে ওয়েট লস রিলেটেড পিনটা যেন থাকে, লিঙ্কে যেন সে ঢুকে ওয়েট লস রিলেটেড প্রোডাক্টটা পায়। আমি এটা একটু ক্লিয়ার করি আরেকবার। সেটা হচ্ছে আপনার এখানে যে লিঙ্কটা থাকবে, ধরেন আমি এখানে আমি তো এখন ব্লগারে যাচ্ছি না, জন্য ব্লগার লিঙ্ক দিতে পারতেছি না, বা ধরেন আমি আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিই, আমার ওয়েবসাইটে নেবেন, আমার ওয়েবসাইট ব্লক করে দিয়েছে এখানে। আমি ধরেন এখানে করতে পারি, যেটা আমি অ্যাড করছিলাম, ধরেন এটা এক্সাম্পল, আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে করলাম, একটা পিন করলাম, কিন্তু আমার অফারটা কি অফার, ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড অফার। আমি ব্লগারে করলাম, ওই ব্লগারের লিঙ্কটা এখানে দিব, ছবি চেঞ্জ হবে, ছবি যাতে অ্যাডজাস্ট করে আমাকে লিঙ্ক করতে হবে না, আমাকে টপিকের সাথে ম্যাচ করতে হবে। আমি এখানে কি নিয়ে করতেছি, টাইটেল, পিক, এগুলো যেন অ্যাকুরেট থাকে। লিঙ্কটা আমি যেটা দিব ট্রাফিক ক্লিক করে ওখানে যাবে। এখন কথা হলো, আমি ধরো এখানে দিলাম গিফট কার্ডের লিঙ্ক দিয়ে দিলাম হেলথের, তাহলে হচ্ছে না, স্প্যামিং করবে এটা। আবার ধরো তুমি প্রমোট করতেছো হেলথের, লিঙ্ক দিয়ে বসে আসছো গিফট কার্ডে, তাহলেও হবে না। তোমার এখানে যে রিলেটেড পিন থাকবে, মানে ওয়েট লস বা ডায়েট বা হেলথ রিলেটেড পিন হলে লিঙ্কটা যেন হেলথ রিলেটেড একটা প্রোডাক্টের লিঙ্ক থাকে। ঠিক আছে তুষার, আমি এটা অনেকবারই বলছি যে কোন রকম অফার লিঙ্ক সরাসরি দেওয়া যাবে না, ব্লগার থেকে দিতে হবে। অনেকবারই বলছিলাম, সরাসরি অফার লিঙ্ক দিলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। ওকে, তাহলে এরপর আমরা কি করবো, একটা বোর্ড চুজ করবো, এরপর এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাচ্ছে, পিনের কাজ এটুকুতেই শেষ। ওকে, তো আজকে আমরা দেখবো ইমেল মার্কেটিংটা দেখবো, ইমেল মার্কেটিং এটা দেখবো আমি। তাহলে বোর্ডে স্যার আমি পিনটা সেভ করবো স্যার, সেই বোর্ডে তো আরো অনেক পিন সেভ করি স্যার ডেইলি, তো যে দেখবে সে আমারটা কিভাবে চিনবে স্যার? আপনারটা দেখবে কিভাবে চিনবে, সেটা হচ্ছে ম্যানুয়ালি পিনগুলো শো করবে। আপনার পিনগুলো আপনার প্রোফাইলে হাইলাইট করবে বেশি। আপনার প্রোফাইল যখন কেউ ভিজিট করবে, সে আপনার প্রোফাইলে আপনার পিনটা পাচ্ছে, অন্যদের পিন সে পাবে না। বোর্ডে ঢুকলে সে অনেকের পিন পাবে, বাট আপনার প্রোফাইলে শুধু আপনার পিনগুলো পাবে। যেগুলো আপনি ক্রিয়েট করবেন এগুলো সব আপনারটাই পাবে প্রোফাইলে, আর বোর্ডে ঢুকলে অনেকের পিন পাবে। বুঝতে পারছেন? জি স্যার। এখানে লিঙ্কটা নিচ্ছে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ইমেইলের ক্যাটাগরি, শুরুতে আমি ইমেল মার্কেটিং এর জন্য আমরা ইমেল মার্কেটিং কেন করবো এটা একটু বলি। ইমেল মার্কেটিংটা হচ্ছে অনলাইনে, আমি এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা খুব সহজে এবং দ্রুত কনভারসেশন নিতে পারি। যে কোনো প্রোডাক্ট সেল বলি বা লিড বলি, এই জিনিসগুলো ইমেল মার্কেটিং এর মাধ্যমে সবচেয়ে ফার্স্ট নেওয়া যায়। ইমেল মার্কেটিং এর অনেকগুলো টুলস ব্যবহার করে আমরা এটা ইউজ করতে পারি। একটা হচ্ছে আমরা ফ্রিতে করতে পারি, সেকেন্ড হচ্ছে পেইড ভাবে করতে পারি, দুটো ওয়ে। ফার্স্ট টাইম আমরা পেইডটা আমি আসলে দেখাবো, আপনাদেরকে ফ্রিটা দেখাবো, অ্যাডভান্স ক্লাসে পেইড ওয়েটা দেখাবো। যেমন আমরা মেইলচিপ থেকে ফ্রিতেও পাঠাতে পারি, আবার পেইড ওয়েতেও পাঠাতে পারি। বাট ফ্রি ওয়েটা তেমন একটা মেইলচিপ অ্যাকসেপ্ট করে না, তারা দিতে চায় না ফ্রিতে, সো ওটা আমরা পেইড হিসেবে ধরলাম। ইমেল সেন্ড করার কিছু টুলস এর ভিতরে একটা হচ্ছে মেইলচিপ, ফিডবার্নার, ড্রিফ, এই তিনটা ওয়েবসাইট দিয়ে আপনারা হচ্ছে পেইড ভাবে ইমেল পাঠাতে পারেন একসাথে অনেকগুলা। মেইলচিপ থেকে মান্থলি 10,000 ইমেল পাঠাতে পারবেন আপনি মাত্র $10 দিয়ে। 10,000 ইমেল পাঠাচ্ছেন, তার থেকে বেশি দিয়ে আরো বেশি পাঠাতে পারবেন।
ফিড বার্নারও সেম, ড্রিফটের একটু প্রাইসটা একটু বেশি আছে। এরকম আমরা অনেকগুলো আছে যেগুলো থেকে আমরা পেইড ওয়েতে বা ইনভেস্ট করে কিছু টাকা দিয়ে আমরা অনেক বেশি ইমেল পাঠাতে পারি। আর এই সাইট গুলো থেকে ইমেল পাঠালে সাধারণত ইমেল গুলো স্প্যাম করে কম, সরাসরি ইনবক্স করে। আর আরেকটা সুবিধা হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে এই সাইট গুলোতে কাজ করতে হলে আপনাকে মোটামুটি টেমপ্লেটের কিছু কাজ জানতে হয়, টেমপ্লেট এডিট করতে হয়, টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে হয়। আমরা বিভিন্ন প্রমোশনাল যখন কোনো ইমেল পাই, ইমেলে দেখবেন যে কিছু কিছু প্রমোশনাল ইমেলে তাদের কালার করা ইমেল, বিভিন্ন জায়গায় লিঙ্ক সেট করা আছে, হাইলাইট করতেছে, এরকম অনেক কিছু কিন্তু আমরা পাই। তো এই জিনিসটা আমরা করতে পারবো এই সাইট গুলো থেকে। এগুলো থেকে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে টেমপ্লেট রেডি করে টেমপ্লেটের মাধ্যমে সেল করতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে ইমেল ট্র্যাকিং সফটওয়্যার। এই কয়েকটা সফটওয়্যার দিয়ে আমরা ইমেল ট্র্যাক করতে পারি। ইমেলটা কতগুলা রিসিভ হয়েছে, কতগুলা ভিউ হয়েছে, কতজনে ক্লিক করছে, এই জিনিসগুলো চেক করতে পারি আমরা এই তিনটা সাইট দিয়ে। এরকম আরো অনেকগুলো সাইট আমরা গুগলে সার্চ করলে আরো অনেকগুলো সাইট পাবো যেগুলো আমরা ইজিলি করতে পারবো। আচ্ছা, এই তিনটা সাইট বা এগুলো নিয়ে আমি আপনাদের হচ্ছে অ্যাডভান্স ক্লাসে দেখাবো। কারণ বেসিক ক্লাস এগুলো দেখালে এমনিতে যতটুকু দেখছেন অনেক হয়তো এটা গোলায় ফেলতেছেন, আর এই জিনিসগুলো দেখলে এখন আরো বাকিটা মাথা গোলায় যাবে। এটা সাধারণত চাচ্ছি আমি, এটা আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে দেখাবো, যেন ফ্রি ক্লাসে আপনার হচ্ছে বেসিক ক্লাসে যতটুকু শিখতেছেন এটুকু যদি আপনারা প্র্যাকটিস করেন, অ্যাডভান্স ক্লাসে কিন্তু বেসিক জিনিসটা থাকবে না, তখন ওটা অ্যাডভান্স ক্লাসগুলো থাকবে। ওই জিনিসটা তখন আপনাকে বেসিকটা না পারলে আবার অ্যাডভান্সটা আপনি পারবেন না। সো আপনাকে অ্যাডভান্সটার জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? তো এটা আমরা অ্যাডভান্স ক্লাসে দেখাবো, এটা আর এখন দেখাবো না। এটা জাস্ট ব্রিফ করে দিলাম যে এই জিনিসগুলো আমাদের লাগে। আচ্ছা, এখন হচ্ছে আমি হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আমাকে যেটা লাগে প্রথমে সেটা হচ্ছে আমাদের কিছু ইমেল লাগে, তাই না? ইমেল মার্কেটিং এর জন্য সাধারণত প্রয়োজন হচ্ছে আমাদের ইমেল। আমরা কি ইমেল যদি আমাদের হাতে থাকে আমরা কি করতে পারবো, যে কাউকে ইমেল সেন্ড করতে পারবো, যে কাউকে যে কোনো ইনফরমেশন সেন্ড করতে পারবো। শুধুমাত্র এটা কি থাকতে হবে আমার কাছে ইমেল থাকতে হবে। ওকে, এই ইমেল কালেক্টের জন্য আমরা যেটা করতে পারি, আমরা দুইটা অপশন ইউজ করতে পারি। একটা হচ্ছে ফ্রি ওয়ে, একটা হচ্ছে পেইড ওয়ে। ফ্রি ওয়ে হচ্ছে আমরা গুগল থেকে ম্যানুয়ালি কিছু ইমেল কালেক্ট করে নিতে পারি, আর সেকেন্ড হচ্ছে পেইড ওয়ে। পেইড ওয়ে হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেল গুলো কিনে নিতে পারি নিশ রিলেটেড। যেমন ধরেন আপনি একটা গেমিং ওয়েবসাইটে ঢুকলে সেখানে গেম রিলেটেড ইমেল গুলো পাবেন, কারণ যারা অ্যাকাউন্ট করতেছে বা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু তাদের ইমেলটা সাবমিট করে দিয়ে আসে। যেমন ধরি আমি ধরেন এখানে যদি একটা ওয়েবসাইটে যাই, ধরেন আমি health.com-এ যাচ্ছি, এটা হচ্ছে হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট। এখানে যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে কিন্তু হেলথ রিলেটেড ইন্টারেস্টেড হয়ে কিন্তু সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে। এই যে অ্যাকাউন্ট, আমি এখানে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, বা নিউজ টেলার, এই যে একটা অপশন নিউজ টেলার, এটা হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্ট না করে তাদের এই যে পোস্ট গুলা করতেছে এই পোস্ট গুলা কিন্তু আপনি কন্টিনিউ আপডেট পাবেন শুধুমাত্র নিউজ টেলারের মাধ্যমে। তো এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলোতে মানুষ সাধারণত তার ইমেলটা সাবমিট করে দেয়, কোনো কিছু সেট করে না, শুধু ইমেলটা সাবমিট করে দেয়। আর এই যে নিউজ টেলার ইমেল গুলা, এগুলো হচ্ছে এই সাইট গুলা সেল করে। এইসব সাইটে তারা এই ইউজার গুলার ইনফরমেশন সেল করে কিভাবে, ইমেলের মাধ্যমে। আপনি ধরেন আপনি হেলথ রিলেটেড ইমেল দরকার, আপনি দেখবেন যে ফাইবার, আপওয়ার্কে হিউজ মানুষ আছে যারা হেলথ রিলেটেড ইমেল গুলা সেল করতেছে। অনেকগুলো সাইট আছে, যদি আমরা সার্চ করে পেয়ে যাবো। পেজের ক্ষেত্রে আমি লিখলাম ধরেন ইউএসএ ইমেল লিস্ট, হ্যাঁ, সার্চ করার পর আমরা এখানে হিউজ এই যে অ্যাড গুলা দেখতেছেন এগুলো ওরা সেল করতেছে। এরা ওগুলা সেল করে আমরা এখান থেকে এদের থেকে এইভাবে কিনা যায়, বিভিন্ন ডাটাবেস আছে যারা সেল করে তাদের থেকে আপনারা কিনে নিতে পারেন। এটা হচ্ছে পেইড ওয়ে। যদি আমি চাই ভ্যালিড ইমেল নিতে, সবগুলা ভ্যালিড এবং নিশ রিলেটেড, কারণ আপনার কাছে যদি ভ্যালিড এবং নিশ রিলেটেড ইমেল থাকে টার্গেটেড পার্সনদের, আপনি খুব ভালো সেল করতে পারবেন। বাট ফ্রি ইমেলে সেলটা কম হবে কারণ টার্গেটেড পার্সন খুব কমই থাকবে। সো আমরা দু তিনটা ওয়েতে এই কাজগুলো করতে পারি। আমরা যদি এটা করি, ধরেন এই লিস্টটা যখন ওপেন হবে এখানে আমরা দেখতে পারবো তারা কিরকম প্রাইসে সেল করতেছে, সবকিছু আমরা এখান থেকে মোটামুটি দেখতে পারবো।
এটা ওপেন হোক, আমি এর আগে আরেকটা দেখাই। আর একটা হচ্ছে ওয়ে, সেকেন্ড ওয়ে যেটা সেটা হচ্ছে ফ্রি ওয়ে। আমরা মেনলি ফ্রি ওয়েতে ইমেলটা কালেক্ট করবো। ফ্রি ওয়েতে কিন্তু আমরা অনেকগুলো ইমেল পাই, তবে হ্যাঁ ফ্রি ওয়েতে ইমেল কালেক্ট করলে তার অ্যাভারেজে 40 থেকে 50% থাকবে আপনার ইনভ্যালিড ইমেল থাকে। 40% বা 50% যদি আমি ধরি, 40 থেকে 50% আমরা ইনভ্যালিড ইমেল পাবো। সো আমাকে কি করতে হবে, এখান থেকে বেছে নিতে হবে, বা আমরা যদি একটু ইয়ে করি, কয়েকটা ওয়ে আমি দেখাই দিব, ওগুলোর মাধ্যমে মোটামুটি আপনারা ভালো ইমেল গুলো খুঁজে বের করে নিতে পারবেন। স্যার স্ক্রিন তো নড়তেছে না। স্ক্রিন নাড়াচ্ছি না তো, রেখে দিচ্ছি এক জায়গায়। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরুতে কি করবো, আমরা একটা এই ফ্রি ওয়েটা ফলো করবো। ফ্রি ওয়েটা ফলো করার আপনারা যদি এটা একটু পড়েন, তাহলে একটা জিনিস বুঝতে পারবেন এখানে আমি কি নিয়ে লিখছি। ধরেন আমি এখানে প্রথমে কি করলাম, আমরা ফ্রি ইমেল গুলা কালেক্ট করার জন্য আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, সার্চ করতে হবে। আমরা সার্চ করব। সার্চটা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে সার্চ, আমরা একটা সার্চের সেটিং করব পিসি থেকে রেজাল্টের। আমি ধরেন এখানে আসলাম, এক্সাম্পল আমি এখানে এসে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। ধরেন আমি এখানে হাই লিখলাম, জাস্ট হাই লিখে সার্চ করলাম। এখন হাই লিখে সার্চ করার পরে এখানে আপনাদের অনেকের কম্পিউটারে বলি বা মোবাইলে, আমরা এখানে কয়টা পাচ্ছি, মাত্র 10টা পেজ আছে। স্যার আপনার স্ক্রিন থেমে রয়েছে। স্যার আপনার স্ক্রিন থেমে রয়েছে। স্যার কথা শোনা যায় না। হ্যালো স্যার, স্যার কি বাইরে হয়ে গেছে? স্ক্রিন দিয়ে থেমে রয়েছে। দিলাম। রোমান ভাই আপনার সাউন্ড কি অফ করা? স্যার সাউন্ড আসছে না স্যার। সাউন্ড নাই। স্যার কথা শোনা যায় না স্যার। শোনা যাচ্ছে না স্যার। স্যার কি লাইনে আছে? আরে স্যার তো ক্লাস করে যাচ্ছে, কিন্তু সাউন্ড তো আমরা শুনতে পাচ্ছি না। স্কাইপে মেসেজ করেন। ও, এখান থেকে মেসেজ দেন স্যার। মেসেজে ক্লিক করে মেসেজ দেন। স্যারের কোনো কথা আসতেছে না। আচ্ছা স্যার, ওয়েট করতে বলছি, একটু ওয়েট করেন। স্যার ওয়েট করতে বলছে।
হ্যালো হ্যালো জি স্যার, এবার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে এখন। জি স্যার। কিন্তু স্যার যারা কথা বলতেছে আপনার কথা সবগুলা মানে আবার রিপিট আসতেছে। স্যার ইকো 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 অন করে রাখছেন স্যার। হ্যালো স্যার এখন ঠিক আছে? এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার, ঠিক আছে। বুঝলাম না, আমার এখানে মুস্তাক ভাইয়ের আমার রিপিট হবে। হঠাৎ করে মাইকটা অফ হয়ে গেল আমার। নেটে তো ভালোই সমস্যা। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে কথা? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি স্যার। জি আচ্ছা তাহলে আমরা যেটা করবো এখন, তাহলে আমি নেটের সমস্যা বুঝতেছিলাম, হঠাৎ করে অফ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে সার্চ সেটিংটা করব। শুরুতে সার্চ সেটিং এ কি করব, আমরা গুগলে এখানে সার্চ করব, যেমন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবো। আমরা যেমন কিছু একটা লিখে সার্চ করব কি জন্য, এখানে আমরা এই যে সেটিং অপশনটা আছে, এই সেটিং অপশনে আমরা একটু ক্লিক করব। ক্লিক করে আমরা সার্চ সেটিং এ যাবো। আমরা চাচ্ছি পেজের রেজাল্ট 10 থেকে 12 দিতে, যেন আমরা বেশি করে ইমেল পাই। আমরা এটাকে 10 করা আছে সবারই মোটামুটি। এই যে রেজাল্ট পার পেজ, এটা সবারই 10 থাকে। এটাকে যারা পিসি ইউজার তারা 100 করবেন, যারা মোবাইল ইউজার তারা এটাকে 30-এ রাখবেন। আবার শোনেন, যারা মোবাইল ইউজার তারা 30-এ রাখবেন, যারা পিসি ইউজার তারা 100-এ রাখবেন। ঠিক আছে? রেজাল্ট পার পেজে আমরা এই জিনিসটা করব। আর সেকেন্ড আরেকটা অপশন হচ্ছে কি রিজন সেটিং। এখন রিজন সেটিং আমরা কেন করব, আমি যেই কান্ট্রির ট্রাফিক চাচ্ছি, আমরা যে কান্ট্রির ইমেল চাচ্ছি ওই কান্ট্রিটাকে এখানে চুজ করবো। কারণ আমি চাচ্ছি ইউএস এর ইমেল কালেক্ট করতে, তাহলে আমি এখানে কি করব, ইউনাইটেড স্টেটকে এখানে সিলেক্ট করে দিব। আমি যদি ইউনাইটেড স্টেটেরটা চাই, আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো। যদি আমি কিংডমের ইমেল চাই, ইমেলটা সিলেক্ট করবো। ধর আমি এখানে ইউনাইটেড স্টেটের ইমেলটা কালেক্ট করতে চাচ্ছি, আমি কি করলাম, এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিয়ে সেভ করব। এটা কি বুঝতে পারছো সবাই? সার্চ রেজাল্ট থেকে আমরা কি কি সেটিং করব, রেজাল্ট পার পেজ, মোবাইল যাদের তারা 30 করবা, যারা পিসি তারা 100 করবা। এরপরে এই যে অপশনটা রিজন সেটিং, এই রিজন সেটিংটা আমরা যে কান্ট্রির ইমেল, ধরো আমি যদি জার্মানির ইমেল কালেক্ট করতে চাই, আমি জার্মান সিলেক্ট করব। যদি আমি ফিলিপাইনের ইমেল কালেক্ট করতে চাই, ফিলিপাইন সিলেক্ট করব। তো আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটের ইমেল কালেক্ট করতে, আমি এখানে কি করলাম, ইউনাইটেড স্টেটকে সেট করলাম এবং এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমাকে কি বলতেছে, এখানে রোবোটিক করতে বলছে, আমরা রোবোটিক করে নিব। রোবোটিকে চাচ্ছে কি বাস, তাহলে আমরা বাসটাকে সিলেক্ট করবো। এই যে পুরোটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিই, পুরোটাকে সিলেক্ট করে দিলাম। যেহেতু যতটুকু দেখা যাচ্ছে ওইটুকু অংশ দিয়ে আমরা এটাকে ভেরিফাই করে দিলাম। এটা ভেরিফাই হয়ে গেল। এখন আমার এখানে পেজ রেজাল্ট কত দেখাচ্ছে, 100টা পেজ রেজাল্ট দেখাচ্ছে। দেখেন অনেকগুলা রেজাল্ট এখানে আসতেছে, 1 বাই 1 আসতেই আছে। কিন্তু প্রথম যখন আমরা দিলাম তো আমরা কয়টা পেলাম, মাত্র 10টা পেলাম। কিন্তু এখন আমরা 100টা পেজ ওয়েবসাইটের রেজাল্ট এখানে পাচ্ছি। টোটাল 100টা ওয়েবসাইটের রেজাল্ট এখানে চলে আসে। অনেকগুলা রেজাল্ট আমরা এখানে পেলাম ওয়েবসাইটের, যেখানে আমরা মোটামুটি অনেক ভালো পেলাম। এখন হচ্ছে আমি যেটা করবো, এখানে আমি এখন কিওয়ার্ড দিয়ে সার্চ করবো। কিওয়ার্ড দিব কি, আমরা এখন এখানে যাই, দেখি দেখেন আমরা কি কি সেটিং করলাম। আমরা কান্ট্রি সেটিং করলাম, রিজনাল সেটিং, এটা ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি কিভাবে
কিভাবে ইমেল খুঁজবো, আমি কান্ট্রি সেট করলাম সবকিছু খুঁজবো কিভাবে, এই জিনিসটা আমার জন্য দেখার জন্য আমরা কি করবো, আমরা এখানে প্রথমে কি দিব, কান্ট্রি নেম, তারপর হচ্ছে অফার নেম বা ক্যাটাগরি বা নিশের নাম। আপনি কি হেলথের ইমেল চাচ্ছেন, না ফিটনেস এর ইমেল চাচ্ছ, না ভিএটের ইমেল চাচ্ছ, না গিফট কার্ড রিলেটেড ইমেল চাচ্ছ, ট্রাফিকদের কেমন ইমেলটা তুমি চাও, এটা তুমি এখানে টাইপ করবা। তারপর হচ্ছে তুমি কি চাচ্ছ, জিমেল চাচ্ছ, না ইয়াহু চাচ্ছ, না হটমেল চাচ্ছ, কি ধরনের মেল তুমি চাচ্ছ, এটাকে সেট করতে হবে। তাহলে আমরা আমরা এটা করবো কিওয়ার্ড এটা। তো আমি জাস্ট এখান থেকে ওয়েবসাইটে গেলাম, এখানে আমি প্রথমে কান্ট্রির নাম কি দিব, ইউএসএ, বা আমরা পুরোটা লিখতে পারি ইউনাইটেড স্টেটস। তারপর আমরা অফারটা ধরো আমি যাচ্ছি হেলথ ধরো আমি যাচ্ছি হেলথ রিলেটেড ইমেল চাইতে, হেলথ অ্যান্ড মানে শুধু স্পেসিফিক হেলথে চাচ্ছি। তারপর আমি কি দিব, হেলথ দেওয়ার পরে আমি কি রিলেটেড ইমেল চাচ্ছি, ইয়াহু, হটমেল এবং জিমেল, তিনোটাই আমি এখানে কি করলাম, লিখে দিলাম। আমি তিনোটাই চাচ্ছি, ইমেল আমি চাচ্ছি এই তিনো ইমেলই আমার আসুক। তাহলে আমি এখানে কি করলাম, ইউনাইটেড স্টেট হেলথ @ এই জিনিসটা দিয়ে আমরা কি করবো, সার্চ করবো। ঠিক আছে, আমরা কি লিখলাম, ইউনাইটেড স্টেটস হেলথ @gmail, ইয়াহু এবং হটমেল, আমরা তিনটা জিনিস দিলাম, দিয়ে আমরা সার্চ করব। এখানে সার্চে যাই, সার্চ করার পরে এখানে আমরা অনেকগুলা পেজ পাচ্ছি, 100টা পেজ যেহেতু আমরা করে দিছি, এখানে 100 পেজের আমরা রেজাল্ট পাবো। এই যে 100 পেজের রেজাল্ট, আমি এখন এটা থেকে ইমেল একটা, এই যে এখানে অনেকগুলো ইমেল আসছে, এই যে একটা ইমেল, তারপরে ধরো আমি এখানে একটা ইমেল, এরপর ধরো এখানে সবগুলা কিন্তু আবার সবার পার্সোনাল ইমেল না, কারো এখান থেকে আমরা এভারেজে সব ধরনের ইমেল পাবো। এই যে একটা ইমেল, এখন আমি কি একটা একটা করে কপি করে নিতে পারবো, অনেকদিন লেগে যাবে না, এইভাবে একটা একটা করে নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি এই সময়টাকে বাঁচানোর জন্য একটা ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটটার নাম হচ্ছে SURF7, SURF, SURF7 দিয়ে আমরা সার্চ করব। SURF7 দিয়ে যখন সার্চ করলাম, কি আসলে SURF7 দিয়ে আমরা সার্চ করলাম, আমরা এখানে দেখি, আমরা এটা দেওয়ার পরে আমরা এখানে যাবো কোথায়, থার্ড স্টেপ হচ্ছে কপি অল পেজ এন্ড যেতে হবে SURF7 এন্ড এক্সট্রাক্ট অল ইমেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখান থেকে এই যে প্রথম যে ওয়েবসাইটটা SURF7 দিয়ে সার্চ করে যেটা আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে যাব, এই যে এই ওয়েবসাইটটাই আমরা চলে আসলাম। এখান থেকে আমরা এক্সট্রাক্ট করবো। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমরা যে কোনো কিছু ইনপুটে দিলে সেটা আউটপুটে আমরা রেজাল্টটা পাবো। আমরা কি করব, এই যে রেজাল্ট আমরা সার্চ করলাম এখানে, এই রেজাল্ট আমরা পুরোটা কপি করে নিব, Ctrl+A Ctrl+C কপি করলাম, এবং ইনপুট অপশন আমি যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, যেটা আমরা কপি করলাম সেটা ইনপুটে দিয়ে দিলাম। এরপরে আমরা একটা অপশনে যাব, ইনপুট অপশন। আমরা ইনপুট থেকে কি নিতে চাচ্ছি, কিভাবে নিতে চাচ্ছি, আমরা এখানে প্রথম যেটা সেপারেটর, আমি সেপারেটরে ক্লিক করব। এখান থেকে কি আমি কি প্রত্যেকটা ইমেলের পরে কমা দেখতে চাই, না 5 দেখতে চাই, না ক্লোন, না নিউ লাইন, আমরা অবশ্যই নিউ লাইন সেট করবো। এখানে আমরা সেপারেটর থেকে কি দিব, নিউ লাইন দিব। এরপর হচ্ছে আপনি কি লোয়ার কেস চাচ্ছেন না আপার কেস চাচ্ছেন, না শর্ট অ্যালফাবেট, আমরা এখানে যেটা সিলেক্ট আছে এই জিনিসটাই নিব। এখানে আর কিছুই করবো না, আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করি। দেখেন আমি যখন এক্সট্রাক্টে ক্লিক করলাম, আমি এখানে কতগুলো ইমেল পেলাম, 215টা ইমেল পেলাম ফুল এই পেজ থেকে। এইখানে যে পেজটা আছে এই পেজটা থেকে আমরা 215টা ইমেল পেয়ে গেলাম। তাহলে আমরা কত দ্রুত পেয়ে যাচ্ছি এখান থেকে ইমেল। ধরেন আমি এখানে 215টা পেলাম, পুরোটাকে আমি এখন কপি করে নিব। কপি করে আমি নোটপ্যাডে এটাকে সেভ করব। আমি যেটা পেলাম এখানে পুরোটাকে এখানে সেভ করলাম। সেভ করে আমি এই পেজে যাব একদম শেষে। এখানে যেহেতু 3টা পেজ আছে, আমি 4টা পেজ, আমি সেকেন্ড পেজে যাই।
যে এখানে আরো অনেকগুলো পেজ আছে, আমি সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে যেটা আছে এই জিনিসটাকেও আমরা কপি করে নিই, কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে রিসেট দিয়ে দিলাম এটা পুরোটা। আবার আমরা ইনপুট উইন্ডোতে ইমেল দিলাম, যেটা কপি করলাম সেটা দিলাম। সেপারেটর থেকে আমরা নিউ লাইনে দিলাম, দিয়ে এক্সট্রাকে ক্লিক করলাম। এখানে কয়টা পেলাম? এখানেও আমরা 225টার মতো পেলাম। আমরা এটাও কপি করলাম এবং আমার যে ডাটাবেস সাইজটা আছে এখানে আমি পেস্ট করলাম। তাহলে আমি এখানে নিলাম কয়টা? 250টার মতো নিলাম। ওকে, তারপর আমি হচ্ছে আবার থার্ড পেজে যাব, পরের পেজে। আমরা পরের পেজে যাই, 3 নম্বর পেজে আসলাম। 3 নম্বর পেজে যেটা আছে এটা আবার কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করলাম। আবার আমরা এক্সট্রাকে যাব, পুরোটা এখানে পেস্ট করব, সেপারেটর থেকে নিউ লাইন এবং এক্সট্রাক্ট। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? এখানে মাত্র 17টা পাইলাম। পুরোটাকে আমি আবার কপি করে এখানে পেস্ট করে দিই, পেস্ট করে দিই। তাহলে আমরা এখানে কতগুলো পেলাম? ধরো মোটামুটি 500 কাছাকাছি পাইছি আমরা। পুরোটা এখন যেটা আমরা পেলাম এটা এখন এখান থেকে আমি চাচ্ছি যে জিমেল গুলো আলাদা করতে বা হটমেল গুলো আলাদা করতে বা ইয়াহু গুলো আলাদা করতে। আমি যদি এখন একটা একটা করে করতে যাই আমার অনেকগুলো সময়ের প্রয়োজন। এভাবে জিমেলটা আলাদা করে একটা একটা করে নেওয়া এটা কি অনেক সময়ের স্যার আপনার কথা কি? আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। স্যার একটু আবার বুঝান। কথা কি শোনা যায় না? স্যার শোনা যায় কিন্তু মানে মাঝে মাঝে মানে বন্ধ হয়ে যায় আবার চালু হয়, মানে আটকা যায়। শেষ। শোনা যাচ্ছে, পারফেক্টলি আসছে। হচ্ছে এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন একটা একটা করে আলাদা করে নিতে গেলে কি হচ্ছে অনেক সময়ের প্রয়োজন হচ্ছে আমাদের। আমরা যদি চাই হচ্ছে এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা এখান থেকে কি সমস্যা মিউট। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে কি করতেছি আমরা নেক্সটে এখানে আলাদা করবো। আমি এটাকে পুরোটাকে কপি করে নেই। আমি যাচ্ছি এখানে একটা একটা করে যেহেতু নিতে আমার অনেক সময়ের ব্যাপার হবে, আমরা এখান থেকে কি করলাম? পুরোটা কপি করলাম। আমরা কপি করে আবার সার্ফ 7-এ চলে আসি। এখন যেটা কালেক্ট করলাম এটাকে পুরোটাকে সার্ফ 7-এ পেস্ট করে দিলাম, দিয়ে আমরা এক্সট্রাকে ক্লিক করি। তাহলে এখানে কয়টা দেখাচ্ছে? 457টা ইমেল দেখাচ্ছে টোটাল। এখন এখান থেকে আমি সবগুলোর পরে কি চলে আসছে? কমা চলে আসছে। যেহেতু আমি এখানে সেপারেটরে কি দিলাম? কমা দিলাম। এর জন্য আমার সবগুলো ইমেলের পরে কি আসছে দেখো? কমা দেখাচ্ছে সবগুলোর পরে। আমি এখানে এটাকে কি করব? এখান থেকে নিউ লাইন দিয়ে এক্সট্রাক্ট করে নেই। আমি মোটামুটি সবগুলো লাইনিং পাচ্ছি। এখন আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র জিমেল গুলো আলাদা করতে। জিমেলটা আলাদা করার জন্য আমি কি করব? একদম নিচে ফিল্টার যে অপশনটা আছে, ফিল্টার অপশন, এই ফিল্টার অপশনে আমরা আসব এবং এখানে আমি টাইপ করব আমি যেটা চাচ্ছি। আমি ধর @gmail.com আমি চাচ্ছি শুধুমাত্র জিমেলটা নিতে। আমি যদি এখানে অনলি দেই তাহলে হচ্ছে শুধু জিমেলটা আসবে, আর যদি ডু নট দেই জিমেল ছাড়া বাকি সবগুলো আসবে। আমি ধরো অনলি মি দিলাম আর এখানে নিউ লাইনটা সেট করা থাকবে। আমরা নিউ লাইনটা সেট করব এবং এক্সট্রাক্ট করব। তাহলে দেখো আমার এখানে কতগুলো আসছে? এই 457টা থেকে 152টা হচ্ছে শুধু জিমেল। তাহলে আমি এখন কি করতে পারতেছি? এখান থেকে জিমেল গুলো আলাদা করে নিতে পারতেছি। এখন ধরো আমি চাচ্ছি এখানে জিমেলটা না, আমি শুধু ইয়াহু চাচ্ছি, yahoo.com। আমি ইয়াহুটাকে এক্সট্রাক্ট করে নিই। তাহলে আমি ইয়াহু পেলাম কয়টা? 131টা ইয়াহু ইমেল পেলাম। এখন তুমি চাচ্ছ হটমেলটা নিতে, তাহলে তুমি কি করবা? এখানে হটমেল লিখে দাও এবং
এক্সট্রাকে ক্লিক করো, 111টা হটমেল পাচ্ছ। তাহলে আমি এখানে কি করতে পারতেছি, সবগুলো স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে নিয়ে নিতে পারতেছি। তাহলে আমার কি হচ্ছে, কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে না? এটার মাধ্যমে আমাদের কাজটা কি হচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে আলাদা আলাদা ভাবে নিতে পারি এখান থেকে। আর তাহলে আমি এখন ধরো যদি আমি ডু নট দেই, ধরো আমি এখানে অনলি দিয়ে করলাম, যদি ডু নট দেই তাহলে কি হবে, এই হটমেল ছাড়া বাকি যে মেল অ্যাড্রেস গুলো আছে সেগুলো চলে আসবে। 111টা বাদ দিয়ে আর বাকি সবগুলো 346টা সবগুলো চলে আসলো আমার এখানে। আর কোনো তুমি হটমেল খুঁজে পাবা না, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, এইভাবে আমরা ফিল্টার করতে পারি। এখন আমি এখানে শুধু যে হেলথ দিয়ে সার্চ করবো তা না, আমি ধরো এখানে ইউনাইটেড স্টেটের ধরো আমি চাচ্ছি বিউটি রিলেটেড দিতে, ধরো আমি চাচ্ছি বিউটি রিলেটেড ইমেল সার্চ করতে, আমি এটা দিয়ে সার্চ করব। আবার সেম ভাবে পুরোটাকে কপি করব, সার্চ 7 এ যাব, পেস্ট করব, সেপারেটর থেকে নিউ লাইন স্ট্র্যাক আমরা এইভাবে নিয়ে নিব, ঠিক আছে? সো এটা কি ক্লিয়ার সবাই, সার্চ 7 এর এটা? জি স্যার, ক্লিয়ার। স্যার আর জিমেইল ইয়াহু আলাদা করার জন্য আগে ক্ষমার এটা করতে হবে। বুঝি নেই কি বলছেন, বুঝি নাই। জিমেইল ইয়াহু হটমেইল এগুলো আলাদা করার জন্য কি আগে ক্ষমার সিস্টেমটা দিতে হবে, আগে ক্ষমা দিয়ে করতে হবে? না না, আপনি কমা কেন দিবেন, নিউ লাইন থেকে দিবেন। আমার তো কমা ছিল, আমি খেয়াল করিনি, এই জন্য কমা চলে আসছে। স্যার প্রথম যে সেটিংটা দেখাইছিলেন ওইটা আমি মিস করছিলাম আর কি, ওইটা কি আবার একটু রিভিউ করবেন? দেখেন ভালো তো স্যার। বুঝি নাই স্যার ওই যে সার্চ সিটিং দেখাইছিলেন না, সার্চের যে গুগল ক্রোমে সার্চ সিটিংস। আচ্ছা দেখাবো, আচ্ছা দেখাবো। আচ্ছা সার্চ 7 এবং সার্চ, এই যে এইটুকুর ভিতরে কারো সমস্যা আছে? সার্চ করে এটা কপি করা মোবাইল থেকে যারা তারা 30 দিবেন, ওকে। এক্সট্রাকেও কারো সমস্যা না আসে করি, জাস্ট যেটা কপি করবেন সেটা পেস্ট করবেন, আউটপুট থেকে আপনারা নিউ লাইন দিবেন। মোস্তাক ভাই মাইকটা অফ করেন। আর ফিল্টার অপশন থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। আচ্ছা সার্চ সেটিংটা আমরা আরেকবার দেখাই দিচ্ছি। আমরা যেটা দিয়ে সার্চ করবো এখান থেকে সেটিং এ চলে যাব, সেটিং এ গিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে সার্চ সেটিং এ যাব, সার্চ সেটিং এ গিয়ে রেজাল্ট পার পেজ যারা মোবাইল ইউজার তারা 30 করবেন, যারা ডেস্কটপ ইউজার তারা 100 করে দিবেন। তারপরে হচ্ছে এই যে রিজন সেটিং বা কান্ট্রি সেটিংটা, আপনি যেই কান্ট্রির ইমেল চাচ্ছেন ওই কান্ট্রিটা চুজ করে দিবেন। আপনি যদি ইউনাইটেড স্টেটে চান ইউনাইটেড স্টেট, যদি কিংডম চান কিংডম, যদি রাশিয়ার ইমেল কালেক্ট করতে চান রাশিয়া সেট করবেন। প্রতিবার আপনি চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে হয়ে যাবে, আপনারা রোবোটিক করলেই হয়ে যাবে এখানে। স্যার কি প্রতিটা সার্চে চেঞ্জ করব স্যার? আপনি যদি ইউএস এর জন্য রেগুলার সার্চ করেন তাহলে লাগতেছে না, অন্য কান্ট্রি হলে তখন চেঞ্জ করবেন। যদি কান্ট্রি চেঞ্জ হয়ে যায় তখন ওই ক্ষেত্রে চেঞ্জ করে দেবেন। তার প্রথমত সার্চটা কিভাবে করতে হবে, যে মানে freemail.com ওরকম কিছু লেখে নাকি? বুঝি নেই। প্রথমে যে মানে সার্চ করতে হবে ইমেইলটা, মানে এটা কি মানে কোন কিভাবে সার্চ করতে হবে, যে মানে freemail.com এরকম নাকি? আমি কিভাবে সার্চ করে দেখাচ্ছি এখানে। এখানে কিভাবে সার্চ করছি, আমি কি কোথাও ফ্রি ইমেল লিখছি? মনোযোগ দেন, মনোযোগ দেন। আচ্ছা এখানে হচ্ছে একটা ওয়ে হচ্ছে আমি সার্চ 7 থেকে এভাবে নিলাম। এখন এইভাবে আমি কিন্তু অত বেশি ইমেল পাচ্ছি না, তাহলে আমি কিভাবে খুঁজলে বেশি ইমেল পাবো?
আমরা হচ্ছে এইভাবে যদি বিভিন্ন প্রত্যেকটা ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, ওই ওয়েবসাইট গুলোতে কিন্তু আমরা অনেকগুলো ইমেল পাবো। হ্যাঁ, আমরা যদি প্রত্যেকটা ওয়েবসাইট একটু ভিজিট করি, আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে মোটামুটি অনেক ইমেল, যদি এটাতে একটা ক্লিক করলাম, এখান থেকে ধরেন এটাতে ক্লিক করলাম, আমরা দুই একটা ওয়েবসাইট যদি ভিজিট করি, ওই ওয়েবসাইট গুলোতে কিন্তু আমরা অনেকগুলো ইমেল পাবো। যেমন এখানে যে কিছু ওয়েবসাইট আছে, এখানে অনেকগুলো ইমেল পাবো আমরা। আমাদেরকে তো সার্চে মাত্র 2-3টা ইমেল দেখাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকলে আমরা আরো বেশি ইমেল পাবো। আমরা এইভাবে ভিতরে লগ ইন করে করেও দেখতে পারি। জাস্ট ক্লিক করলে দেখেন এখানে আদার্স আরো অনেকগুলো ইমেল আসতেছে। আমরা এইভাবেও ইমেল কালেক্ট করতে পারি ভিজিট করে। আচ্ছা, এইভাবে আপনারা অনেকগুলো ইমেল পাবেন। আপনারা যদি সার্চ করেন, এভাবে ভিজিট করেন, আপনারা নিজেরাই দেখবেন অনেক ইমেল আপনারা পাচ্ছেন, যেগুলা আপনারা হচ্ছে সার্চের একটু টেকনিকটা যদি জানেন কেউ, মানে সার্চে যদি একটু মাথা খাটতে পারেন, তাহলে আপনি হিউজ ইমেল পাবেন। একটা দুটা না, অনেকগুলো ইমেল পাবেন। যেমন ধরেন আমি এখানে একটা সাইটে ক্লিক করলাম, এই যে এটা কাস্টমার নেম, ফার্স্ট নেম এন্ড অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, এটাতে ক্লিক করলাম। এটা একটা পিডিএফ ফাইল, 4 MB একটা পিডিএফ ফাইল। এখানে অনেকগুলো ইমেল পাবেন। এরকম বিভিন্ন সাইটে ভিজিট করলে আপনারা বিভিন্ন ফাইল পাবেন, অনেকে হয়তো আপলোড করে রাখছে। ওই ফাইলগুলো ওপেন করলে আপনারা হিউজ ইমেল পাবেন। আমি এটা ওপেন করে দেখি একটু এই সাইটে কি পাচ্ছি। এটা একটা পিডিএফ ফাইল এর ছিল, আমি দেখি এখানে কি পাই। 4 MB একটা ফাইল দেখলাম, দেখতে চাচ্ছি যে এখানে কি পাচ্ছি। দেখেন এখানে 105 পেজের একটা, হয়তো এখানে একটা কোনো বুক হতে পারে, অথবা এই যে দেখেন এখানে হিউজ ইমেল, 105 পেজের ইমেল। আমি যদি ধরি এখানে অ্যাভারেজে 40-50 হাজারের উপরে ইমেল আছে, একদম কম করে হলেও 40-50 হাজারের উপরে ইমেল আছে। এবং ইমেল শুধু এমনি ইমেল না, এটা তাদের একদম ফুল ডিটেলস সহ আছে। হ্যাঁ, এই যে এভাবে আপনারা মোটামুটি ভ্যালিড কিছু ইমেল, আপনি যদি এটা পুরোটা কপি করেন, আপনারা এখান থেকে এইভাবে কালেক্ট করে নিয়ে নিতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে আপনারা পাবেন। এটা আমি ফুল পেজটা ধরুন কপি করলাম, কপি করে সার্চ 7-এ যদি যাই, সার্চ 7-এ গিয়ে দেখি কতগুলো আসে, কতটুকু হয়নি কপি। আচ্ছা, আমি চাচ্ছি ধর আমি যে পিডিএফ ফাইলটা নিচ্ছি, আমি এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করি, এক্সেল ফাইলে গিয়ে আমি চুজ ফাইলে যাই, ডাউনলোডে গেলাম, ডকুমেন্ট, ফাইলটা করি, যেটা করলাম 18/6, এটা আমি ফাইলটা এখানে আপলোড করে দিই। আমাকে এখান থেকে এক্সট্রাক্ট করতে, কারণ পিডিএফ ফাইল পান, ওই পিডিএফ ফাইলটা আপনারা চাইলে এখানে কি করবেন, এক্সেলে এক্সট্রাক্ট করে নিতে পারেন। কনভার্ট টু এক্সেল, ওকে, চুজ অপশন আমি দিলাম, আমি এক্সেলে নিয়ে নিচ্ছি। লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা কাজ করতে পারেন। এটা ইজিলি হয়ে যাচ্ছে, কোনো প্যারা লাগতেছে না, আপনাকে টাইপ করতে হচ্ছে না, সরাসরি নিয়ে নিতে। এখানে অনেক সাইট আছে যেগুলো থেকে আপনারা মোটামুটি এগুলা এক্সট্রাক্ট করে নিয়ে নিতে পারেন ইজিলি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হোক এখানে। তাহলে আপনারা বুঝতে পারছেন কিভাবে এ করবেন। আপনারা বিভিন্ন সাইট ভিজিট করলে হিউজ ইমেল পাবেন। আপনারা শুধু বিভিন্ন সাইট ভিজিট করবেন, একটু ক্লিক করেন, একটা দুটো সাইটে ভিজিট করেন, অনেকগুলো ইমেল পাবেন। একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি কয়েক লাখ ইমেল কালেক্ট করতে পারবেন শুধু এরকম ওয়েবসাইট ভিজিট করে করে। একটু সময় দিতে হবে, বাট একটা দুটো ওয়েবসাইট ভিজিট করে করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। আহামরি কঠিন এখানে কিছুই হবে না, বুঝতে পারছেন? হ্যালো স্যার, হ্যালো, বলেন।
স্যার বলতেছিলাম যে ইমেল গুলা যেখানে ইনপুট করে রাখলাম, তারপর সেপারেট করে রাখলাম, দেন এগুলি আমি আবার পাবো কিভাবে? আপনি সেপারেট করে কপি করে করে নোটপ্যাডে রাখলেন বা এক্সেল ফাইলে রেখে দিলেন। আচ্ছা আচ্ছা। আর আপনি এই যে এইমাত্র একটা ওয়েবসাইটে গিয়ে যেভাবে ইমেল গুলো কালেক্ট করলেন, এগুলো তারপর কি এগুলো ডাউনলোড দিতে হবে নাকি এগুলো কপি করে রাখতে হবে? ডাউনলোড করে রাখবেন, কপি করে রাখতে আপনি যেভাবে ইচ্ছা হয় রাখতে পারেন, আপনার কাছে যেভাবে সুবিধা মনে হবে আর কি। ওকে স্যার। আচ্ছা, এটা হচ্ছে একটা কপি করে পেস্ট করা একটা ওয়ে। আমি আরেকটা ওয়ে কি দেখাবো, যে ওয়েতে আমি এভাবে কপি পেস্ট না করেই ইমেল আমি সরাসরি পেয়ে যাব, কোনো রকম কপি পেস্ট ছাড়াই। সার্ফ 7 গিয়ে আমাকে পেস্ট করে দিতে হবে না, আমি এমনিতেই ম্যানুয়ালি পেয়ে যাব। তো জিনিসটা কি দেখতে চাচ্ছেন, দেখবেন আপনারা? জি স্যার, জি স্যার, জি দেখবো। দেখান ভাইয়া এটা। জি স্যার। দেখেন, আমি এই ওয়েবসাইটে ভিজিট করলাম, এখানে অনেকগুলো ইনফরমেশন আছে না, মোবাইল নাম্বার সহ অনেক কিছু। এটাতে আমি এক্সট্রাক্ট করে কতগুলো পেলাম দেখেন, 6,760টা ইমেল পেলাম এখানে। এটা হচ্ছে একটা সরকারের ট্যাক্সের, গভর্নমেন্ট ট্যাক্সের একটা, যারা ট্যাক্স দিচ্ছে তাদের ইনফরমেশন এখান থেকে আপনি এখানে পাচ্ছেন অনেকগুলো, এরকম অনেকগুলো পাবেন। কারণ আমি এটাকে রাখলাম, আমরা একটা এক্সটেনশন অ্যাড করবো এখানে। এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। আমরা একটা এক্সটেনশন অ্যাড করার জন্য ক্রোমে সার্চ করব, ক্রোম ওয়েব স্টোর দিয়ে, অথবা আমরা এই যে আমাদের এখানে একটা আইকন থাকে অ্যাপস এর, একদম কর্নারে একটা অ্যাপস এর অপশন থাকে, এটাকে আপনারা আনতে পারেন। অ্যাপস এ ক্লিক করে এখান থেকে এসে আপনারা ওয়েব স্টোরে ক্লিক করলে চলে আসবে, অথবা আপনারা সার্চ করবেন ক্রোম ওয়েব স্টোর। আপনারা যদি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করেন তারপরেও হয়ে যাবে। হ্যাঁ, আমরা ক্রোম ওয়েব স্টোরে গেলাম, এখানে প্রথম যে সাইটটা আছে এটাতে ওপেন করব। এই সাইটটা ওপেন করে আমরা এখানে অ্যাড করব আমরা এক্সটেনশনে যাব, এক্সটেনশনটা অ্যাড করব এখানে। এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ, ইমেল এক্সট্রাক্টর আমরা এখানে অ্যাড করব। ওই এক্সট্রাক্টরের কাজই হচ্ছে ম্যানুয়ালি সে যেখানে যত ইমেলে পাবে সব ইমেল সে আপনাকে শো করাবে। আমরা এখানে লিখবো ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর দিয়ে আমরা এটাকে সার্চ করব। ইমেল এক্সট্রাক্টর দিয়ে সার্চ করার পরে এই যে সেকেন্ডের যে অপশনটা আছে এটা আবার আরেকবার দেখেন, এই ইমেলটা, এই এক্সটেনশনটা আপনারা অ্যাড করবেন, ইমেল এক্সট্রাক্টর, এটাকে আপনারা অ্যাড করবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে অ্যাড করে নেবেন। দেখছেন কোনটা আমরা অ্যাড করব? এই এক্সটেনশনটা। আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব। অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে অ্যাড এক্সটেনশন। এখান থেকে আমরা এটাকে অ্যাড এক্সটেনশন হিসেবে এটাকে অ্যাড করে দিব। এটাকে অ্যাড করে দিয়ে আমরা একটু ওয়েট করবো, এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ডাউনলোড ফাইলটা ডাউনলোড হচ্ছে। আবার এটা অ্যাড হয়ে গেছে। এখন একটা রিভিউ দেখাচ্ছে কিভাবে এটা কাজ করতেছে, তো আমি রিভিউটা দেখবো না, আমি এটাকে রিমুভ করে দিলাম। এখন রিমুভ করে দিয়ে আমি এটাকে একটু দেখবো। এটা জাস্ট একটু তোমরা ক্লিক করবো, আর কিছু করবো না, একটু ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে নট ফাউন্ড। আমি এখন এই পেজটা যাই, এই পেজটা গিয়ে একটু রিলোড দিব। আমরা একটু রিলোড দিয়ে ওয়েট করি, দেখি আমাদের এক্সটেনশনটা কাজ করতেছে কিনা। যদি কাজ না করে আমরা কি করব, এখানে আমাদের একটা ইমেল কানেক্ট করে দিব। আমরা একটা অ্যাকাউন্ট করে নিব এই সাইটে। জাস্ট একটু ক্লিক করে দেখি এখানে কাজ করে কিনা। ও তেমন একটা কাজ করতেছে না, আমরা একটু ওয়েট করি কি হচ্ছে দেখি। আমিও এটার কথাই বলতে চাচ্ছিলাম, আপনার সার্চ সেভেনটা ইমেল কালেক্ট করলে একটা প্রবলেম হয়। সার্চ সেভেন আমাদেরকে যেতেই হবে, যত কিছুই আমরা করি যেতেই হবে, ইমেলগুলো আলাদা করার জন্য। হ্যাঁ, সার্চ সেভেনে এই প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন হয়তো, আমার জানা নাই।
থার্ড সেভেনে যখন হাজার হাজার ইমেল কালেক্ট করা হবে, আপনি তো দু একটা দেখাইছেন, তখন হুম। হচ্ছে ইমেইলের ম্যাক্সিমাম ইমেইলের শেষে আপনার হচ্ছে ডট থাকে। আচ্ছা, ওটা চলে আসে, ওটা ম্যানুয়ালি করতে হয়। ওটা অনেক ভাবে করে দেখছি আমরা, হয় না, এটা থেকে যাবে, কিছু কিছু আছে এখানে থেকে যাবে। যখন হাজার হাজার ইমেইল কালেক্ট করা হবে তখন তো ম্যানুয়ালি করা খুবই ঝামেলা এটা। কিছু করার নেই, করতে হবে। ওটার ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এক্সেলে গিয়ে এক্সেলে যদি আপনি ফাইলটা দেন, জাস্ট ওই ডটটাকে এক্সেল থেকে রিমুভ করে দিবেন, তাহলে হয়ে গেছে, তার প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এই যে দেখেন, এই ফাইলটাতে, এই পেজটাতে অলরেডি আমাকে এখানে দেখাচ্ছে কতগুলো পাইছে এক্সট্রাক্টরে, 19,952টা ইমেল। এখনো কিন্তু সে ফুল পেজটা হয়তো আমার এখানে লোড না হওয়ার কারণে অনেক সময় ফুল পেজ সে পাচ্ছে না। আমরা এক্ষেত্রে যেটা করতে পারি, ফুল পেজটাকে আমরা একটু মুভ করে দেখবো যে আসলে সে পুরোটা নিছে কিনা। মোটামুটি ফুল পেজে সে কালেক্ট করে নিছে। এখানে টোটাল সে ইমেল পাইছে কতগুলা, 19,952টা ইমেল পাইছে। তো এই সবগুলো ইমেল কিন্তু সে আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে। এখন আমি এটাকে কি সার্চ সামেন্টারি করতে হচ্ছে না, আমি এখন এটাকে কি করব, এই যে কপি করে নিতে পারি, অথবা আমরা চাইলে টেক্সট ফাইলে নিতে পারি, চাইলে সিএসভি বা এক্সেল ফাইলে নিতে পারি, যে কোনো ভাবে আমি নিলাম। ঠিক আছে, টেক্সট ফাইলে নিতে, বা আমি কপি অল করে নিজের মতো করে একটা ফাইলে আমি কি করবো, এটাকে সেভ করব। আমি যেভাবে খুশি ওইভাবে কিন্তু আমরা এটাকে সেট করে ফেলতে পারি। তাহলে আমরা কি এক্সটেনশন অ্যাড করতেছি, এক্সটেনশনটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এই এক্সট্রাক্টরের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা মোটামুটি অনেকগুলো ইমেল কালেক্ট করে নিতে পারবো, যে কোনো ইমেল আমি এখান থেকে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে ক্লিক করলাম, আমি চাচ্ছি শুধু টেক্সট ফাইলটা নিতে, আমি জাস্ট এখানে টেক্সটে ক্লিক করব, তাহলে আমার এখানে একটা কি হচ্ছে, টেক্সট ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে। আমার এখানে একটা টেক্সট ফাইল ডাউনলোড হয়ে গেছে। আমি এখন এটা ওপেন করে দেখেন, এখানে 19,000 ইমেল সবগুলাই চলে আসছে। তাহলে আপনাদেরকে কি করতে হবে, কষ্ট করে শুধু ওয়েবসাইট গুলাকে একটু ভিজিট করতে হবে। যদি আপনি ওয়েবসাইট গুলো ভিজিট করেন, মোটামুটি পেয়ে যাবেন। এখন হচ্ছে আমি এখান থেকে কি করব, আমরা সেম ভাবে সার্চ 7-এ চলে যাব। সার্চ 7-এ গিয়ে আমরা এখান থেকে শুধু একটু চেঞ্জ করে নিব। আমরা এখান থেকে জিমেল গুলো আলাদা করে নিব, ইয়াহুটা আলাদা করে নিব, নিউ লাইনে যাই। আমি চাই এখানে কতগুলো জিমেল পাইছি একটু দেখি, @gmail.com। আমি শুধু জিমেলটা নিতে চাচ্ছি, এক্সট্রাক্ট করি। 2356টা জিমেল আছে এখানে টোটাল। আর যদি আমি দেখি ইয়াহু আদার্স গুলা কতগুলো আছে, যদি আমি দেখতে চাই ইয়াহু কতগুলো আছে আমি একটু দেখি। ইয়াহু পাচ্ছি 1000। তো এইভাবে আপনারা আলাদা আলাদা ভাবে নিতে পারেন সবগুলা। এখানে বেশিরভাগ ওয়েব ইমেলটা আপনারা পাবেন। ওয়েব ইমেল মানে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড যে ইমেল গুলো থাকে, ওই ইমেল গুলো একটু বেশি পাবেন আপনারা। তো এটা হচ্ছে একটা ওয়ে আপনারা মোটামুটি ইমেল কালেক্ট করা। তাহলে আপনারা কি করবেন, সার্চ করে এরকম বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করবেন। একটু কয়েকটা ওয়েবসাইট ভিজিট করে দেখবেন যে আপনারা অনেকগুলো ইমেল পাচ্ছেন, হিউজ ইমেল পাবেন ওয়েবসাইট ভিজিটে। শুধু কয়েকটা ওয়েবসাইট ভিজিট করবেন, দেখবেন যে আপনারা অনেকগুলো ইমেল পাচ্ছেন, অভাব হবে না ইমেলে। হ্যাঁ, এভাবে আপনারা ভিজিট করে করে কিন্তু হিউজ ইমেল নিতে পারেন। ওকে, তাহলে আমাদের ইমেল কালেক্টের চ্যাপ্টারটা আমি এখানে শেষ করলাম। বললাম আমি এখান থেকে ইমেল কালেক্ট করে নিলাম অনেকগুলা। ইমেল কালেক্টের চ্যাপ্টারটা এখানে ক্লোজ করলাম। ইমেল কালেক্ট পর্যন্ত শেষ। এখন আমি কালেক্ট করলাম, এখন আমাকে কি করতে হবে, ইমেল সেন্ড করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন যাবো ইমেল সেন্ডের অপশনে। তার আগে আমি 2-3 মিনিটের আর একটা প্রশ্ন ছিল, একটু ডিস্টার্ব করলাম। এখানে আমি তো ইমেল কালেক্ট করলাম, 2-3 হাজার ইমেল কালেক্ট করলাম, কিন্তু এর ভিতরে ভেরিফাই ইমেল গুলো চেক করার সিস্টেমটা একটু দেখাই দেন, সবাইকে দেখান। আচ্ছা, দেখাবো। আচ্ছা, 2-3 মিনিট একটা ব্রেক দিই, অনেকে গলা ব্যথা করতেছে, আপনারা রেস্ট করেন, অনেকক্ষণ শুনলে মাথা গোলাই যাবে। আমরা কথা বলি। সবাই চুপচাপ আছেন।
মাহমুদুল আলম ভাই, মানে আমাদেরকে দেখায় দেখায় করবে, আমরা স্যারকে দেখবো কিন্তু স্যারকে তো দেখতে পাচ্ছি না। আরে ভাই ক্লাসটা করে নেন তারপরে দেখেন। ফেসবুকে তো দেখছেন, দেখেন নাই? সেটা তো দেখছি, যেটুকু এখন দেখাইলো সেটুকু বুঝতে পারছেন কিনা তাই বলেন। এটা বুঝতে পারছি। কাজ রিলেটেড প্রশ্ন করলে ভালো হয়, লাস্টে এইসব প্রশ্ন করলে বেটার হয়। আজকে তো লাস্টে স্যার চলেই যাবে, আজকে লাস্টে আর কি জিজ্ঞাসা করবে শোক দিবস পালন করা ছাড়া? না না, আর একটা নিবে না, প্রবলেম সলভ করবে না। সে তো কবে পাবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই শোক ভাই। দিবস। এখন ভ্যালিড ইমেল কালেক্ট করা শিখবেন, বুঝছেন? ভাই আপনারা কি সবাই ভালো আছেন? ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ায়। ভাই সেই ভালো আছি, প্রতিদিনই শুক্রবার কাটে। ও তাই না? এখন দেশের যে অবস্থা, ভাইদের সাথে তো পরিচয় কোনো কথাবার্তা তো হলো না। এটাই তো। আপনি কোথা থেকে কেন বলছেন? বিপুল ভাই প্রতিদিন শুক্রবার কাটাতেছেন কেন? মোস্তাক ভাই কোথা থেকে বলছেন? ভাই আমি ময়মনসিংহ থেকে। বিপুল ভাই মোস্তাক ভাই ময়মনসিংহ কোথায়? আমি ময়মনসিংহ ভাই, আপনার থানা হলো গফরগাঁও, যে মানে গ্রাম হলো নিকোয়ারি। আপনি কোথায় গা? সবাই সবার জেলার নাম বলেন। ময়মনসিংহ সদর। ও এই তো আমরা এক জেলারই। এবং আমার থানা হচ্ছে কিন্তু স্যার বাকি সবাই একজন জেলার নাম বলেন। স্যার কে আছেন? না না স্যার লাইনে নেই। আপনারা স্ক্রিন ফলো করেন না কেন? স্যার যখন লাইনে আসবে তখন স্ক্রিনে একটা শো করবে। হ্যাঁ স্যারের নাম আসবে, স্যারের নাম শো করবে। কথা বলেন আপনারা, সমস্যা নেই। স্যার তো শুনতেছেন না। শুনতেছি, আমাকে শুনতেছেন? স্যার শুনতেছে, স্যার বলছে আমার আপনাদের কথা কাট বলতে করতেছে। আমার ওখানে কি
এখানে স্যার 75 দেখাচ্ছে, কিন্তু এখানে আছে স্যার আমার 1000 এর উপরে। কি স্যার ওই যে এক্সট্রাক্টরটা যেটা ইয়া করাইছিলাম না স্যার আপনার থেকে, ওই যে এক্সট্রাক্টর আপনি যেটা করাইছেন মাত্র, ওটা আমাদের সার্ফে করলে সার্ফে দেখা হচ্ছে 1225টা, কিন্তু এখানে এক্সট্রাক্টরে দেখায় মাত্র 75টা স্যার। কেন? এক্সট্রাক্টরে সার্ফ 7 এ দিলে আসতেছে 175। 1125। মানে তুমি সার্চ করছো যে ওখান থেকে কপি করে দিলে সার্ফ 7 এ কত দেখাচ্ছে? 1125। আচ্ছা, এখানে দিলে 125 দেখাচ্ছে, আর এক্সট্রাক্টরে দেখাচ্ছে কতগুলা? 75। তাহলে পেজটা রিলোড করে দেখো, অথবা রিলোড না হওয়ার কারণে সেটা ফুললি দিচ্ছে না। ওকে স্যার। আচ্ছা, তাহলে কালেক্ট করে। ওকে, তারপর হচ্ছে আমরা যেটা করবো, কালেক্ট করার পর আমরা ইমেল পাঠানোর অপশনে যাবো। যেহেতু আমরা কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমাদেরকে মেনলি যেটা করতে হয়, ইমেল সেন্ড করতে হয়। তো আমরা সেন্ডের এই রিলেটেড জিনিসগুলো লিখে গ্রুপে পোস্ট করতে পারেন। সবাই সবার সাথে তাহলে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল। আমাদের পরিচয় পর্ব তো অনেক আগেই হয়ে গেছে কবির স্যারের কাছে। হ্যাঁ, আজকে ছিল কবির স্যার ঢাকা থেকে। আচ্ছা, আপনার সাথে আমার এমনি হয় নাই। আপনার হচ্ছে ফেসবুক গ্রুপে যদি একটু বলে দেন তাহলে মনে হয় ভালো হয়। আপনার সাথে কোনো পরিচয় হয় নাই। আপনার তো 2-3টা ক্লাস পরে গিয়ে আমি ধরলাম, এই জন্য আর পরে ক্লাসের আর ভ্যালু নেই। তখন যদি আমি পরিচয় পরে আবার বলি, আপনারা তো খেপে যেতেন সবাই। আপনি কিন্তু আমাদের 3 নম্বর স্যার। হ্যাঁ জানি, আমিন স্যার ছিল, কাবির স্যার ছিল, তারপর আমরা আমাকে দিছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাধারণত আমরা ইমেল পাঠানোর জন্য কিভাবে পাঠাই, একটা ইমেলে গিয়ে কম্পোজে ক্লিক করে টাইপ করে পাঠাচ্ছি, এটাই তো, তাই না? আমরা কিন্তু সাধারণত এইভাবে ইমেল পাঠাই। এখন ধরেন আপনি সিপিএম, আপনি ধরেন একসাথে অনেক মানুষকে মেল পাঠাবেন, আপনি কি, আপনার পক্ষে কি পসিবল বারবার এটা কপি পেস্ট করে করে সেন্ড করা? করতে পারলে সেটা অনেক সময় লেগে যাবে, আবার কষ্ট লাগবে, আপনার কাজের ফ্লোটা কমে যাবে এই একটা কারণে। কারণ আপনি যখন ক্যামেরা অন কর, ভাই ক্যামেরাটা অফ করেন। স্টুডেন্টের কার ক্যামেরা অন দেখতেছি, একজন অন, বাট আমি তার নাম দেখতেছি না এখানে। সবার নাম আসতেছে, ওনার নাম আসতেছে না। ক্যামেরাটার জন্য সব দেখা যাচ্ছে না। তৌহিদুল ইসলাম ভাই ক্যামেরা অন। ক্যামেরা কি অফ করছেন? না স্যার, অফ করে নাই। কে এটা? আমি তো এমনিতে নাম ছাড়া তো বুঝতে পারবো না। তৌহিদুল ইসলাম ভাই, ওনার ক্যামেরাটা অন। আচ্ছা, রফিক ভাই ক্যামেরাটা একটু অফ করেন। স্যার অফ হয়েছে স্যার। দেখতে পাচ্ছেন এখন? জি স্যার। ওকে, ইমেল পাঠানোর জন্য কম্পোজে ক্লিক করে ইমেলটা পাঠাচ্ছি।
আমরা কিন্তু সাধারণত এইভাবে ইমেল গুলা পাঠাই। এটা মোটামুটি আমরা সবাই জানি যে একটা ইমেল পাঠানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, আমরা কম্পোজে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে যাকে পাঠাবো তারটা লিখতেছি, তার ইমেলটা দিচ্ছি, এখানে একটা সাবজেক্ট লিখতেছি, এখানে একটা বডি দিচ্ছি যেটা আমি সেন্ড করব। এখন এটা আমি বারবার টাইপ করা, বারবার কপি পেস্ট করে দেওয়াটা অনেক কি হচ্ছে, আমার কষ্ট হয়ে যাচ্ছে এটা। কিন্তু আমরা যদি এটাকে একটু শর্টকাট করে ফেলি, যে আমি শুধু কম্পোজে ক্লিক করবো, সাথে সাথে আমার একটা রেডি করা জিনিস চলে আসবে, এভাবে ক্লিক করার সাথে সাথে যেন আমার এরকম একটা রেডি করা একটা জিনিস চলে আসে। যদি আমি এটা করে দিই তাহলে কি হচ্ছে, আমার কষ্টটা অনেক কমে যাচ্ছে না? এটা হচ্ছে সিগনেচার অ্যাড করা। অনেকেই জানি আমরা অনেকে সিগনেচারে শুধু নিজের ইনফরমেশনটা অ্যাড করি, বা বড় কোনো অফিস বা বিভিন্ন অফিস থেকে যে ওরা কি করে তাদের ইনফরমেশন, তাদের ফোন নাম্বার বা এই রিলেটেড জিনিসগুলো তারা সিগনেচারে অ্যাড করে রাখে। আমরা এখানে সিগনেচারে যেটা করবো, মেনলি আমরা সিগনেচারে আমাদের একটা অফার অ্যাড করে দিব। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমার এখানে সুবিধা কোনটা, এই যে হোয়াইট একটা একদম খালি একটা পেজ আসবে নাকি একটা করে একটা আসা, কোনটা হলে আমাদের জন্য সুবিধা? অবশ্যই রেডি করাটা আমাদের জন্য সুবিধা হবে, কষ্টটা কমে যাবে। আমি শুধু সাবজেক্টটা বসাবো আর এখানে আমরা টপিকটা, এখন সাবজেক্টটা আমি কি করতে পারি, সাবজেক্টটা আমি সিগনেচার অ্যাড করার সময় শুরুতে রেখে দিব। আমি জাস্ট এটাকে কপি করে নিব, সাবজেক্টে বসাই দিব এবং আমি আদার্স গুলো করে দিই। আমার জন্য কাজটা কি হচ্ছে, আরো ফাস্ট হয়ে যাচ্ছে, তাই না? আমরা এই জিনিসটা করব। আমরা এটা সেট করার জন্য যেটা করবো, আমরা তাহলে এটা কিভাবে সেট করবো সিগনেচারটা অনেকে হয়তো জানে, তারপর যারা জানে না তাদের জন্য দেখাচ্ছি, আর যারা জানেন তারা তো আর অত এরকম হবে না। আচ্ছা, আমরা এখান থেকে সেটিং এ যাব, ইমেলের সেটিং এ ক্লিক করব, সেটিং থেকে আমরা সিওল সেটিং এ চলে যাব। জিমেলের অনেকগুলা ফিচার অ্যাড করছে নতুন, এই ফিচার গুলা অ্যাড করার কারণে অনেকে, আমি নিজে মাঝে মাঝে গুলাই ফেলি। এই যে এখানে মাত্র একটা যে ফিচার দেখালো সেটিং এর, এখানে ক্লিক করার সাথে যে ফিচারটা আসতেছে, এই ফিচারটা কিন্তু এর আগে ছিল না, নতুন করে অ্যাড করছে রিসেন্টলি, মানে কদিন পর পর শুধু আপগ্রেড করতেছে। আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাড করার জন্য প্রথমে যেটা করবো, আমরা জেনারেলে চলে যাব। ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার জেনারেল থেকে আমরা এখানে জিনিসগুলো সেট করব। আমরা হচ্ছে ম্যাক্সিমাম পেজ সাইজ আপনার কতগুলো দেখাবে, আমরা এখানে 50 থাকুক। আমরা এই জিনিসগুলো কিছু জিনিস হয়তো চেঞ্জ করতে পারি, কিছু জিনিস চেঞ্জ না করেই রাখলাম। এরপর হচ্ছে আমরা একদম নিচে চলে যাব, নিচে গিয়ে আমরা একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে সিগনেচার যে অপশনটা দেখতেছি আমরা এখানে, সিগনেচার, এই সিগনেচার অপশনটা আমরা অ্যাড করব। এই সিগনেচারে আমরা অ্যাড করব। এখন আমরা এখানে কি করব, আগে যেটা ছিল একটাই অ্যাড করা যেত, এখন আপনি অনেকগুলো সিগনেচার অ্যাড করতে পারবেন। মানে আপনি যদি চান 3-4টা অফারের সিগনেচার এখানে অ্যাড করতে পারবেন। আগে যেটা ছিল, আগে মাত্র একটা অফার অ্যাড করা যেত। তো এখন হচ্ছে নতুন যে ওয়েটা করছে, ভালো একটা করছে, যেটাতে হচ্ছে আমাদের কষ্টটা এটলিস্ট কমে গেছে। তো ধরুন আমি চাচ্ছি আগে যেটা আছে ওটা থাকবে, সাথে নতুন একটা অ্যাড করবো। আমরা জাস্ট এখানে কি করব, ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের একটা কি চাচ্ছে, সিগনেচার নেম। আমরা জানি, আমরা যারা ব্লগার মোটামুটি সবাই করছে, আমরা জানি কি টাইটেল দিতে হয় একটা, যে রিলেটেড আমি করবো রিলেটেড টাইটেল। তাহলে আমি এখানে একটা টাইটেল দিই, টাইটেলটা হবে কি, ধরো আমি চাচ্ছি একটা, ধরো আমি এখানে হেলথ রিলেটেড ইনফরমেশন দিতে চাচ্ছি কাউকে, বা একটা হেলথের প্রোডাক্ট হতো। ধরো আমি ধরলাম এখানে এক্সাম্পল, ধরো আমি চাচ্ছি এখানে সেল করতে ডায়েট রিলেটেড একটা প্রোডাক্ট। তাহলে আমি এখানে দিলাম কি, ধরো প্রোডাক্টের নাম দিলাম ব্ল্যাক, আমি একটা ব্ল্যাক লিড একটা নাম দিলাম, ক্রিয়েট, এটা একটা প্রোডাক্টের নাম দিলাম আমি ব্ল্যাক লিড। এখন আমি কি করবো, এখানে ব্ল্যাক লিড রিলেটেড এখানে আমি কন্টেন্টটা লিখবো। হ্যাঁ, আমি আমার সবকিছু এখানে এখন পেস্ট করবো, লিখবো। এখন এখানে ঘরটা স্বল্প একটা ঘর হওয়ার কারণে এখানে হয়তো তোমরা বা আমরা প্রপারলি সেটা পারবো না। আমরা যেটা করবো, এই যে নিচে যে অপশনটা আছে ভ্যাকেশন রেসপন্ডার, এই অপশনের ঘরে আমরা আমাদের কাজটা করব, করে কপি করে এটাকে কি করব, সিগনেচারে অ্যাড করে দিব। বুঝতে পারছো? এখানে তুমি অনেক কিছু অ্যাড করতে পারবে না, প্রপারলি বুঝবা না। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে সিগনেচার অন করে এই যে নিচে যেটা আছে ভ্যাকেশন রেসপন্ডার, এই ভ্যাকেশন রেসপন্ডারের ঘরে আমরা
সবকিছু ফিল আপ করবো, সবকিছু সেট করবো, করে এটা পুরোটাকে কপি করে আমরা সিগনেচারে অ্যাড করে দিব। ক্লিয়ার? ওকে, তো আমরা হচ্ছে এখন এখানে যেটা করবো, আমি ধরো অফার লিঙ্কে যাই, আমি যাচ্ছি অফারটা দেখতে, তাহলে ধরো একটা অফার লিঙ্কে যাই। আমি এই প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা নিচ্ছি, তো আমার এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে চাই, আমি ওটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই অফারের এটা দেখাচ্ছি। আমি এখান থেকে ধরো এটাকে ইংলিশ করে দেই, জার্মান ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, এখানে প্রথম যেটা, এটা হচ্ছে টপিক। আমি টাইটেলটা কপি করলাম, সেটিং থেকে এটা পেস্ট করলাম প্রথমটাই। এটা এখন কি দেখাচ্ছে, অনেক বড় একটা চলে আসছে লেখাটা। আমি এটাকে কি করব, এখান থেকে ছোট করে নেব। এই যে টেক্সট সাইজ, আমরা যারা ব্লগার যারা করছো তাদের জন্য এটা ইজি হবে, যারা ব্লগারে ভালো করে করতে পারছো তাদের জন্য ইমেলের এই সেটিং গুলো একদম ইজি লাগবে। যারা ব্লগার একটু ফাঁকিবাজি করছো তারা এটা পারবে না, তাদের জন্য এটা ঝামেলা মনে হবে। সো যারা ব্লগারটা খুব ভালোভাবে এই যে কাজগুলো করছো, টুলস এর কাজটা, তারা খুব ইজিলি পারবা সবগুলা। আমি এখানে টপিক লিখলাম। এখন হচ্ছে আমি চাচ্ছি একটা ধারণা, আমি চাচ্ছি কি একটা মানুষকে ইনফরমেশন দিতে। হ্যাঁ, এখানে একটা মানুষের লিখছে কি সে তার 62 কেজি ওজন কমাইছে। তারপর আমি এটাকে জাস্ট একটু কপি করি, ধরো এতটুকু আমি কপি করলাম, এই অংশটুকু আমি কপি করলাম লেখাটা। এরপর আমি লেখাটাকে এখানে পেস্ট করে দিই। আমি কি করলাম, এখানে লেখাটাকে পেস্ট করলাম। এই যে লেখাটাকে আমি এখানে কিভাবে পেস্ট করলাম, জাস্ট পেস্ট করে আমার ব্লগারে করছি সেম ভাবে এটা আমি পেস্ট করলাম। এখন যাচ্ছি আমি এখানে একটা, আমরা যদি ইমেজ দিতে যাই কিভাবে দিব ইমেজটা, এই যে ইমেজের আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজটা সেট করতে পারি, একদম হুবহু ব্লগারের মতোই, ডিফারেন্ট কিছুই না। হ্যাঁ, একদম সেম ব্লগারের মতো একটা টেক্সট অ্যাড করা, টাইটেল অ্যাড করা, ফন্টগুলো চেঞ্জ করা, সবকিছুই আমরা এখানে আপলোড করতে পারি। অথবা ওয়েবসাইট ওই যে কিভাবে আমরা ইউআরএলটা কপি করে দিচ্ছি সেম ভাবে, ধরো আমি যাচ্ছি এই ইমেজটা অ্যাড করতে, আমি কি করবো, এটাকে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে গিয়ে ইউআরএলটা দিলে কি হচ্ছে, এই ইমেজটা চলে আসছে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে দিয়ে কি করলাম, নিয়ে আসলাম। সো আমরা ব্লগারে যেভাবে করছি সেম ভাবে আমরা এখানেও করতে পারতেছি। শুধু এখানে একটা জিনিস করবো না, আমরা এইভাবে দিব না ইমেজটা। ব্লগারে যেভাবে আমরা ইউআরএলটা দিয়ে দিয়েছি, আমরা এইভাবে সিগনেচার অ্যাড করার সময় এইভাবে দিব না। আমরা কি করবো, এটাকে ডাউনলোড করে নিয়ে দিব। ঠিক আছে, ধরো আমি এখানে একটা ইমেজ অ্যাড করি, আমার কাছে একটা ডায়েট রিলেটেড ইমেজ আছে, আমি সেটা অ্যাড করি। এই জিনিসটা আমি আবার বলতেছি, আমরা ইমেল অ্যাড করার সময় কখনো লিঙ্ক দিয়ে অ্যাড করবো না, আমরা ছবিটাকে ডাউনলোড করে দিয়ে আপলোড করবো। ক্লিয়ার? আমরা ধরো এখানে আমি একটা জিনিস অ্যাড করি, সেটা ধরো আমি এই জিনিসটা অ্যাড করি, যেটা আমরা আগের ক্লাসে এডিট করছিলাম পিন্টারেস্টের জন্য। ধরো আমি চাচ্ছি এই জিনিসটা এখানে সেট করতে, ওই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিই। জাস্ট আপলোড থেকে, আপলোড ইমেজ থেকে ধরো আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এরপরে আমি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখন এটা অনেক বড় দেখাচ্ছে, এটাকে আমি কি করতেছি, লার্জ একটা সাইজ দিচ্ছি। এবং এটাকে যদি আমি চাই মিডলে দিতে, আমি কি করবো, এখান থেকে এই যে সেম ভাবে আমরা যেটা করছিলাম ব্লগার অ্যালাইনমেন্ট, আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এটাকে মিডলে করে দিলাম সেম ওয়ে। ওকে, এখন আমি চাচ্ছি এখানে আরেকটু কন্টেন্ট দিতে, আমরা আরেকটু যাব, আমরা এখান থেকে এইটুকু নিয়ে কপি করলাম, ব্লগারে গেলাম এবং এটাকে এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আর এখানে পেস্ট করার সাথে কি হচ্ছে, এখানে একটা আমার অফার লিঙ্কটা চলে আসতেছে। তো আমরা চাইলে এই অফার লিঙ্কটা এখানে অ্যাড করতে পারি, অথবা ধর আমি এখানে যে অফার লিঙ্কটা আছে সেটা আমি রাখলাম। ব্লগার আমরা দেখছিলাম কোনো অফার লিঙ্ক রিমুভ করার জন্য কি করতে হয়, রিমুভ লিঙ্কে ক্লিক করলে রিমুভ হয়ে যায়, অথবা আমরা সিলেক্ট করে যে লিঙ্কে যখনই ক্লিক করব তখনও কিন্তু আমরা এটাকে রিমুভ করে দিতে পারি। সো আমরা দুইটা ওয়েতে করতে পারতেছি। তাহলে আমি এখানে এটা লিখলাম, ধরো এতটুকু দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা ইমেজ দিব। ইমেজ আমরা দিতে পারি, ধরো আমি একটা ইমেজ দিতে চাচ্ছি, আমি দিচ্ছি ধরো এখানে সিলেক্ট, সিলেক্ট করে ধরো আমি এখানে আরেকটা ইমেজ বসাচ্ছি।
আমরা সিলেক্ট করে এখানে আরেকটা ইমেল বা ইমেজ বসায় দিলাম এখানে। ওকে, আচ্ছা এটা জার্মান ল্যাঙ্গুয়েজ, এই ইমেজটা আমরা রিমুভ করে দিই, এটা জার্মান ল্যাঙ্গুয়েজের। আমরা ইংলিশ দিয়ে যেহেতু লিখতেছি, আমরা ইংলিশ রিলেটেড একটা ইমেজ চুজ করি। ধর আমি এই ইমেজটা দিই। আমরা এখানে কি করলাম, আরেকটা ইমেজ চুজ করে এটা আপলোড হওয়ার পরে এটা অনেক বড় একটা সাইজ হয়ে আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা এটাকে একটা সাইজে করে দিব। আমরা এটাকে ধরো লার্জ করে দিলাম, আবার সিলেক্ট করে দিয়ে এটাকে কি করব, অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা একটা মিডল করে দিলাম। তো এটা করলাম। এখন হচ্ছে লাস্টটা আমি তাকে দিতে পারি এখানে ক্লিক হেয়ার দিতে পারি, অথবা আমরা ব্লগারে যেভাবে অর্ডার নাও বা রিড মোরে জিপ ফাইলটা নিয়েছিলাম, সেম ভাবে আমরা এখানে একটা জিপ ফাইল অথবা অর্ডার নাও ফাইল অ্যাড করতে হবে। ধরো আমার এখানে একটা আছে অর্ডার নাও বাটন, আমি যাচ্ছি এটা অ্যাড করে দিতে। জাস্ট আমি এখান থেকে ধরো আমি এখান থেকে অর্ডার নাও বাটনটা অ্যাড করে দিলাম। জাস্ট এখান থেকে আমি এটা কি করলাম, চুজ লার্জ। হ্যাঁ, তাহলে এটা চাচ্ছি অ্যাড করতে, আমি অ্যাড করে দিলাম ভিডিওটা সেলফি। ওকে, আমরা এখানে অর্ডার নাও বাটন অ্যাড করে দিলাম। তাহলে আমরা এখানে কি কি সেট করলাম, ইমেজ দিলাম, কন্টেন্ট দিলাম, লিখলাম। এখন হচ্ছে অর্ডার নাও যেটা, এটাকে আমি লিঙ্ক দিতে যাচ্ছি। আমি এটা কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লিঙ্কের যে অপশনটা, আমরা লিঙ্কে ক্লিক করব, এখানে লিঙ্কটা দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে ওকে করে দিব। ক্লিয়ার? আমি চাচ্ছি এই ইমেজে লিঙ্ক দিতে, তাও আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, লিঙ্কে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে কি করলাম, এটাকে পেস্ট করে দিয়ে আবার ওকে করে দিন। তাহলে আমি এখানে ইমেজেও লিঙ্কটা অ্যাড করলাম। এই ইমেজে লিঙ্ক দিব, তাও আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, লিঙ্কে ক্লিক করলাম এবং পেস্ট করলাম। ওকে, তাহলে আমরা এখানে ইমেজও দিলাম। স্যার লিঙ্কটা কিসের স্যার, এটা প্রমোশন করবো স্যার ওইটার? এটা হচ্ছে আমার অফার লিঙ্ক, তোমরা ব্লগারের লিঙ্কটা দিবা, যে ব্লগারের লিঙ্কটা দিতে পারো। আমি জাস্ট এখানে আমার অফার লিঙ্কটা দিচ্ছি। ওকে, আর প্রথমে যেটা রাখলাম সেটা হচ্ছে কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার টাইটেল বা আমি সাবজেক্টে এটা অ্যাড করব। এই জন্য আমি প্রথমটা রেখে দিলাম। এটাকে আমি কি করবো, দেখেন আমি যেটা করবো পুরোটাকে আমি কপি করে নিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি আমি কপি করে নিলাম। কারণ এটা আমি অ্যাড করবো কোথায়, সিগনেচারে অ্যাড করব। আমি সিগনেচারে যাব, পেস্ট করে দিব, ব্যাস। তাহলে আমার হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি এখানে অ্যাড করে দিলাম, একদম হুবহু সবটা চলে আসবে। কিন্তু আমি যদি সিগনেচারে করতে যেতাম, আমার জন্য অনেক টাফ হয়ে যেত কাজটা, কারণ সিগনেচারের পেজটা বড় হচ্ছে না, ছোট্ট একটা অংশ। তাহলে আমি এটা কিভাবে করলাম, আমি একটু নিচে গিয়ে যে ভ্যাকেশন রেসপন্ডার যেটা আছে, এই ভ্যাকেশন রেসপন্ডার এসে কাজটা আমি করলাম, করে এটা কপি করে নিয়ে সিগনেচারে এটাকে অ্যাড করলাম এবং আমি ব্ল্যাক লিড দিয়ে এটাকে এখানে এখন এটাকে সেভ করে দিব, সেভ চেঞ্জ। আচ্ছা, আমার হচ্ছে সিগনেচারটা অনেক বড় হয়ে গেছে, সেটা ওরা নিচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটু রিমুভ করে দিলাম। ধরো এখানে লং দেখাচ্ছে, আমি হয়তো ইমেজটাকে রিমুভ করে দেই, ইমেজটাকে রিমুভ করে দিলাম। এখন একটু সেভ করে দিবি, হচ্ছে কিনা। টু লং প্লিজ শর্টার। ওকে, অনেক বড় হয়ে গেছে, আগে অনেক বড় অ্যাড করা যাচ্ছে, এখন তো দিচ্ছে না। ওকে, আমরা কি করবো, এখান থেকে কিছু কন্টেন্ট রিমুভ করে দিই। ধরো এক্সাম্পল আমি এইটুকু রিমুভ করে দিলাম, যেহেতু অনেক লং দেখাচ্ছে। আমি ধরো এটুকু রিমুভ করে দিলাম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ওকে, এটা দিয়ে আমরা এটাকে সেভ করে নিই। ধরো আমি সেভে ক্লিক করি, তাহলে এটা কি হচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। এক্সাম্পল আমি এটাকে সেভ করে নিলাম। এখন আমি যখন সেভটা করে নিচ্ছি, সেভ করে নেওয়ার পরে কম্পোজে ক্লিক করলে কি আসতেছে, এই যে এটা চলে আসলো। এখন এটা আসলো, আমি যে সেট করলাম আরেকটা, কারণ এটা কেন আসলো, কারণ আমার এখানে এটাও অ্যাড করা ছিল। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি এটাকে চেঞ্জ করবো কিভাবে? হ্যাঁ, এটা চেঞ্জ করার জন্য এই যে পেনের অপশনটা দেখতে পাচ্ছ তোমরা, পেন অপশনটা, ইমেলের পেন অপশনটা দেখা যাচ্ছে?
জি স্যার। ওকে, এই পেনে ক্লিক করে আমি যেটা অ্যাড করছিলাম ব্ল্যাক লিড, আমি এখানে তিনটে দেখলাম, যেটা যেটা অ্যাড করা আছে সেটা দেখলাম। জাস্ট এখানে ব্ল্যাক লিডটা যদি সিলেক্ট করে দিই, সাথে সাথে আমার ব্ল্যাক লিডের এই যে সিগনেচারটা আমার এখানে চলে আসলো। তাহলে আমি চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমরা জাস্ট এই যে পেন বাটনে ক্লিক করবো, যেটা অ্যাড করবো। যদি নো সিগনেচার দেই, কোনো সিগনেচারই থাকবে না, পুরোটা এমটি থাকবে। যদি সে না আমি এখানে আমি ধরো ম্যাক্স পাওয়ারের অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি ম্যাক্স পাওয়ারটা সেট করে দিলাম। যদি আমি যে ব্ল্যাক লিডটা দিই, তাহলে আমি ব্ল্যাক লিডটা এখানে চুজ করে দিলাম। তাহলে আমরা এইভাবেও কিন্তু করতে পারতেছি, ঠিক আছে। এখন আমাকে এখানে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট যেহেতু আমি এটাকে রাখছিলাম, আমি এটাকে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম, অথবা আমরা চাইলে আমার সাবজেক্টটা আমরা রিমুভ করে দিতে পারি এইভাবে। ওকে, তাহলে আমি এখানে দুটো জিনিস পেয়ে গেলাম। তাহলে সিগনেচার অ্যাড করা কি বুঝছেন সবাই? ব্লগারে যেভাবে সেম ভাবে, ব্লগারে আপনারা যেভাবে করছেন সেম ভাবে কঠিন কিছুই না। ওকে, সিগনেচার অ্যাড করলাম। এখানে আমরা কি করব, রিসেপশনে এসে সেন্ড করবো। এখন আমরা সাধারণত সেন্ড করি কি থেকে, 2 থেকে। 2 থেকে আমরা যদি মাত্র একজনকে পাঠাই, তখন আমরা 2 থেকে সেন্ড করব। একের অধিক হলে সেটা আমরা সিসি অথবা বিসিসি থেকে পাঠাবো। যদি আমি একজনকে বা 2 জনকে পাঠাই, তখন আমরা 2 থেকে পাঠাবো। যখন আমরা 2 এর অধিক হবে, তখন আমরা 2 বিসিসি অথবা সিসি থেকে পাঠাবো। এখন কখন আমি সিসি থেকে পাঠাবো, কখন আমি বিসিসি থেকে পাঠাবো? সিসি হচ্ছে কার্বন কপি, আর বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। কার্বন কপি দ্যাট মিন্স হচ্ছে আপনি যদি 10 জনকে ইমেল পাঠান, 10 জনই 10 জনের ইমেলটা দেখতে পারবে। না আপনাদের এখানে আপনার ধরুন ক্লাস করতেছেন 50 জন, আমি যদি ফেসবুক গ্রুপে একটা পোস্ট করি, আপনারা 50 জন সেটা দেখতেছেন না? এটাকে বলে সিসি, মানে আপনি যা করবেন 10 জনই দেখতে পারবে, এবং 10 জন 10 জনের আইডি দেখতে পারতেছে। আপনার গ্রুপে কিন্তু সবাই সবার ইমেল আইডি দেখতে পারতেছে। কি কারণে? সেটা এটা পাবলিক হওয়ার কারণে। সিসি ইমেলটা হচ্ছে এরকম একটা পাবলিক। আপনি যদি 10 জনকে পাঠান, 10 জনই 10 জনের ইমেল দেখতে পারবে। কাকে কাকে পাঠান সেটা সবাই দেখতে, তাহলে এটা কি হচ্ছে, পার্সোনালি মেসেজ হচ্ছে না। বাট আমি যদি বিসিসি থেকে পাঠাই, বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। সেটা হচ্ছে ধরেন আপনার গ্রুপে 50 জন আছে, কিন্তু আমি আপনাদেরকে পার্সোনালি এসএমএস করলাম, একই এসএমএস পার্সোনালি পাঠালাম। তাহলে এটা কি সবাই দেখতে পাচ্ছেন যে আমি সবাইকে পাঠাচ্ছি না কাকে পাঠিয়েছি? আপনার কাছে মনে হচ্ছে এটা শুধুমাত্র আমি আপনাকে পাঠালাম, কিন্তু আমি পাঠালাম কিভাবে, ফরওয়ার্ড করে। ধরেন আমি এসএমএসটা সিলেক্ট করলাম, ফরওয়ার্ডে গিয়ে আপনাদের সবাইকে একসাথে ফরওয়ার্ড করে দিলাম। এখন আপনারা বুঝতে পারছেন হয়তো স্যার শুধু এটা আমাকে পাঠাইছে, কিন্তু আমি এটা সবাইকে দিলাম। এটা হচ্ছে বিসিসি, যেটা আমি অনেকজনকে পাঠাবো, কিন্তু কেউই দেখবে না যে কেউ কারো ইমেলটা দেখতে পারবে না। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। তাহলে আমরা অলওয়েজ কি করবো, আমরা কি সিজি থেকে পাঠাবো না বিসিসি থেকে পাঠাবো বলেন তো একটু? বিসিসি থেকে। রাইট, হ্যাঁ, আমরা অলওয়েজ বিসিসি থেকেই ইমেল পাঠাবো। তাহলে সিসি থেকে আমরা দিব না, কারণ আমরা চাচ্ছি না একজন অন্যজনেরটা দেখে যাক। এক্ষেত্রে কেউ ক্লিক করবে না, এটা ভাববে যে এটা স্প্যামিং করতেছি বা হ্যাকিং রিলেটেড কিছু, যার কারণে আমি সবাইকে পাঠাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি এখানে বিসিসি তে যাব, এখানে গিয়ে আমরা ইমেল দিব। এখন ধরো আমি এখানে একটা ডাটাবেজ আছে, ধরো আমি এখান থেকে আলাদাও করি। আচ্ছা, এখানে আলাদা করা একটা লিস্ট আছে, এক্সট্রাক্টর। আচ্ছা, ধরো আমি এখান থেকে কিছু ইমেল আলাদা করি। আচ্ছা, এখানে যা আসছে ধরো আমি এখান থেকে কিছু ইমেল নেই। এক্সাম্পল আমি এখানে কিছু জিমেল নিলাম, এখান থেকে নিয়ে আমি এখানে বিসিসি তে গিয়ে এটাকে পেস্ট করে দিই। এখন এখানে ভ্যালিড ইনভ্যালিড আমি বুঝবো কিভাবে? আমরা ভ্যালিড ইনভ্যালিড চেনার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে আমি যখন এখানে ইমেল অ্যাড করতেছি, যে ইমেল গুলোর উপরে ছবি অ্যাড থাকবে, ছবি দেখাবে, বুঝতে হবে এগুলো মোটামুটি এগুলো ভ্যালিড ইমেল। ভ্যালিড চেক করার অনেকগুলো ওয়ে আছে। শুধু যে ইমেজ থাকলে যে ভ্যালিড তা না, আমরা কিন্তু নিজেরাও কিন্তু অনেকগুলো ইমেলে কি করি না, ছবি অ্যাড করতেছি না। এটা হচ্ছে একটা ওয়ে, আমরা মোটামুটি এখান থেকে কনফার্ম হতে পারি এই ইমেলটা ভ্যালিড ইমেল। আবার কিছু ইনভ্যালিড ইমেল আমরা জিমেল যখন ইমেল পাঠাবো, তখন আমাদেরকে জিমেলে দেখাই দিবে যে এই ইমেলটা ইনভ্যালিড ইমেল, এটা পাওয়া যাচ্ছে না। ওখান থেকে দেখেও কিন্তু আমরা রিমুভ করতে পারি। এছাড়াও কিছু
সফটওয়্যার আছে বা কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ভ্যালিড ইমেল চেক করতে পারি। একটা হচ্ছে mailtester.com। এই মেল টেস্টার দিয়ে আমরা পার ডে 100টা করে ভ্যালিড চেক করতে পারি, বাট একটা একটা করে। আর তো হচ্ছে আপনার গেট রেসপন্স একটা আছে, কুইক রেসপন্স একটা আছে। এগুলোর মাধ্যমে হচ্ছে মোটামুটি আমরা একদিনে 40-50টা করে চেক করতে পারি। এখন আমি যদি বেশি করে চেক করতে চাই সেটা কিভাবে করব? বেশি করে চেক করতে গেলে আমরা অ্যামাজন SMTP একটা সার্ভার আছে, আমরা ওই সার্ভার থেকে ইমেল গুলা ভেরিফাই কিনা সেটা চেক করে নিতে পারি। বিভিন্ন এক্সটেনশন আছে, বিভিন্ন পেড টুলস আছে, পেড সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আমরা ভেরিফাই কিনা সেটা চেক করে নিতে পারি। ভ্যালিড বা ইনভ্যালিড সেটা আমরা দেখে নিতে পারি বিভিন্ন পেড টুল গুলোর মাধ্যমে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার একটা পেড টুলস আছে, আমি তোমাদেরকে ফ্রিতে ভেরিফাই করে দিতে পারবো। মানে আমি পেড করে দিব, আমার ইনভেস্ট, আমি তো ওখানে মান্থলি কিনে নেই, তোমাদেরকে আমি ফ্রিতে চেক করে দিতে পারবো। এই একটা হেল্প করতে পারবো সবাইকে। বাট পেড না হলে অ্যাকুরেট তোমরা পাবো না। ফ্রি অনেকগুলো আছে বাট ওগুলোতে অ্যাকুরেট পাওয়া যায় না। যদি তোমাদের কারো ইমেল চেক করতে হয় আমাকে নক করে ইমেল পাঠাই দিও, আমি ভেরিফাই করে পাঠাই দিব তোমাদেরকে। এতটুকু আমি হেল্প করতে পারি। আর আমাদের যেগুলো থাকবে এগুলো 100% ভেরিফাই থাকবে। আমি মান্থলি ওটার জন্য ভাইয়া হ্যাঁ কি সফটওয়্যার দিয়ে টেস্ট করেন? আমি চেক করতেছি অ্যামাজন SMTP দিয়ে। ওটা মান্থলি $30 দিচ্ছি পাঠানো এবং ভেরিফাই দুটার জন্য। ওটা SMTP সার্ভারের আন্ডারে চেক করা যায়, ওই সার্ভার দিয়ে চেক করতেছি। এই সফটওয়্যার গুলো কি ক্র্যাক পাওয়া যায় গেট ইনটু পিসি তে? ওই ক্র্যাকে চিন্তা করলে তো আর হয় না। ওগুলা ক্র্যাকের তো অরিজিনালটা পাবা না। এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আর কি, আমার ইমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো তোমরা, বাট আমি কাজ করতে এই জন্য দেওয়া ইমেল যাবে না। ভেরিফাই দিয়েও করা যাবে তো। ভেরিফাই দিয়ে হবে। ফ্রিতে অনেকগুলো আছে যেখান থেকে করা যায় মোটামুটি। গুগল সার্চ করলে পেয়ে যাবো, অনেকগুলো গুগল সার্চ করলে পাওয়া। অর্থাৎ 100% তারা দেয় না, তারা মোটামুটি 50 থেকে 40% ভ্যালিড দেখাবে, বাকিগুলা ইনভ্যালিড দেখাবে। একই ইমেল তুমি দ্বিতীয়বার দিলে দেখবে যে আবার অনেকগুলো ইনভ্যালিড হয়ে গেছে। এই জিনিসটা বেশি হয়। ওদেরকে যেটা পে করতে হয়, হ্যাঁ, এটা মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড দিয়ে পে করতে হয় না? হ্যাঁ, $30। পেনিয়ার অথবা পেপাল। আমি তোমাদেরকে এটা হেল্প করতে পারবো। তোমাদের যদি কারো ইমেল চেক করতে হয়, ইমেল কালেক্ট করার পর আমাকে মেল করে দিলে আমি চেক করে দিতে পারবো। ঠিক আছে, আমি এই হেল্পটা করে দিতে পারবো। বাট ফ্রিতে যেগুলো আছে ওগুলো তো ভালো চেক করবে না তারা। তারা সর্বোচ্চ তোমাকে 20% অ্যাকুরেট দিবে, বাকিটা ফেক আসবে। তো ওই 20% দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এভাবে করে কি করতে পারি? আমি যখন সেন্ড করি এটা সেন্ড হয়ে যাবে। আমি এই ইমেল থেকে পাঠাচ্ছি না কারণ এটা আমার রিয়েল অ্যাকাউন্ট। মানে এই ইমেল দিয়ে করলে আমি ধরা খাবো অনেক। যদি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে তাহলে ঝামেলায় পড়বো। আমরা এইভাবে করে কি করতে পারি? সেন্ড করতে পারি। আমি যদি এখানে সেন্ড করি, ইনভ্যালিড থাকলে সেটাকে কি করবে? ইনভ্যালিড দেখাই দিবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের কয়েকটা ইমেল আমি তোমাদের ইমেলে পাঠাই। তোমাদের ইমেল গুলো দাও, গোটু মিটিং একটু লিখে দাও তো কয়েকজনের ইমেল, আমি তোমাদেরকে একটু পাঠাই। তোমাদেরকে পাঠালে অ্যাটলিস্ট এই অ্যাকাউন্টের সমস্যা হবে না। গোটু মিটিং একটু লিখে দাও তো। জিমেইলটা, হ্যাঁ জিমেইলটা লিখে দাও। ওরে আল্লাহ, এতগুলো লাগবে না, আমি অল্প করে দেবো। আমি অল্প কয়েকজনকে পাঠাবো, সবাইকে পাঠাবো না।
এই একটা এটা আচ্ছা, যদিও ইনভ্যালিড ইমেল হয় সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? বেশি একদিনে বেশি ইনভ্যালিড ইমেলে পাঠালে একটু সমস্যা করবে। ইমেল পাঠাবা, আমি এটা বলে দিব কতগুলো পাঠাবা। তোমরা 32 জন ইমেল দিছো, আমি শুধুমাত্র জিমেল এটাকে এক্সট্রাক্ট করে নিই। সবগুলোতে জিমেল। আচ্ছা, এখান থেকে আমি কিছু সবগুলোতে দিব না, আমি অল্প কয়েকটাতে দিই। প্রথম থেকে 10 কাট করে যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমি পাঠাচ্ছি, সবাইকে দিচ্ছি না। ওকে, তারপর তো দেখি অনেকগুলো চলে আসছে। 2 4 2 4 6 8 10 20 অনেকগুলো চলে আসছে। আমরা একসাথে ইমেল সর্বোচ্চ 15 থেকে 20টা দিব, এর উপরে কখনো ইমেল দিব না আমরা, এটা একটু মাথা রাখবেন, ঠিক আছে? একসাথে 15 থেকে 20টা করে ইমেল পাঠাবেন, এর বেশি ইমেল দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে আপনারা অনেকেই কিন্তু নিজের ছবিটা অ্যাড করেন নাই, হ্যাঁ অনেকে অ্যাড করছেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমি হচ্ছে ধরো এদেরকে তোমাদেরকে সেন্ড করতেছি। এটা কি হলো? আচ্ছা, আমি অর্ডার নাও তো শুধু লিঙ্কটা দিলাম, আর লিঙ্ক বেশি দিলাম না। তাহলে আমরা হচ্ছে আমি পাঠাচ্ছি 21 জনকে পাঠাচ্ছি একসাথে, আমরা এখানে সেন্ড করবো। আচ্ছা, আমি একসাথে পুরো কনফিগারেশনটা দেখাই সেন্ড করতেছি। কম্পোজ আমরা এতটুকু বুঝলাম, সেন্ড করতেছি। আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি, সেই জিনিসটা আমি অ্যাড করে দিয়ে তারপর তোমাদেরকে পুরো সেটিংটা মানে সেন্ড করতেছি একসাথে। আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারি। ধরো আমি এই যে ইমেলটা থেকে সিগনেচারে আমরা ইমেল পাঠানোর দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমি শুধুমাত্র ইনফরমেশন দিয়ে অ্যাড করতে পারি। সেকেন্ড আর একটা অপশন হচ্ছে আমরা চাইলে ইনফরমেশনের সাথে অফার লিঙ্ক দিতে পারি, অথবা শুধু ইনফরমেশন দিয়ে আমরা সেন্ড করতে পারি। দুটো ওয়েতে আমরা করতে পারি। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কি রবিবারে বা শনিবারে বিকেলে ক্লাস করতে পারবা? তাহলে আমি তোমাদেরকে আরেকটা ক্লাস বিকাল কয়টায় স্যার? রবিবার বিকেলে অন্য একটা ব্যাচ আছে, তার সাথে ক্লাস করো, তাদের আমি সেম ক্লাসটা করাবো। এর সাথে দুটো ক্লাস করবো, আর রবিবার এবং মঙ্গলবার, ঠিক আছে? রবিবারে তাদেরকে ক্লাসটা করবো, তারা যদি এই ক্লাসের প্রবলেম থাকে তারা এই ক্লাসটা করতে পারবা। না হলে মঙ্গলবারে আমি আরেকটা ক্লাস করাবো, তোমরা সহজে তাহলে আমি আজকে আর একটু দেখাই অফ করে দিই, যেহেতু অলরেডি 12টা বেজে গেছে। আমি এখনো সাথে আর 1 ঘন্টা লাগবে। মোস্তাক ভাই, আপনার মাইকটা অফ করেন ভাই। আচ্ছা, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমি এখনো দেখাতে আরো 1 ঘন্টা সময় লাগবে তোমাদের, অলরেডি 12টা বেজে গেছে। তো আমি চাচ্ছি যে তোমাদের হচ্ছে যদি আমাকে রবিবার তো রাত তোমাদের ইন্টার্নশিপ শুরু হবে হয়তো শনিবার থেকে, হয়তো যদি কোম্পানি তোমাদেরকে এই সপ্তাহে সুযোগ দেয় তাহলে শনিবার থেকে তোমাদের ইন্টার্নশিপ শুরু হচ্ছে। যদি ইন্টার্নশিপ শুরু না হয় তাহলে রোববার একটা ক্লাস করাচ্ছি। আর যদি ইন্টার্নশিপ শুরু হয়ে যায় এক্ষেত্রে তোমরা হচ্ছে রবিবার বিকেলে আজকে যে ক্লাসটা যেটা নিয়ে দেখালাম এটা নিয়ে ক্লাসটা পাবে রোববার বিকেলে। যাদের সমস্যা থাকবে তারা ওই ক্লাসটা করতে পারলা। মঙ্গলবার বিকেলে 3টা থেকে 5টা, এই 2টা ঘন্টা তোমরা যদি সময় দাও আমি তোমাদেরকে পরের টপিক মানে এরপরে যে টপিকটা থাকবে ডিটেলসে ইমেল মার্কেটিং নিয়ে একটু দেখাই দিব, যদি তোমরা পারো। সবাই পারবা কিনা? পারবো স্যার। তোমাদের নেক্সট ক্লাস মঙ্গলবার 3টার সময় হচ্ছে।
ঠিক আছে? নেক্সট ক্লাস বলতে তোমাদের আমি আরো 2টা ক্লাস নিব, মঙ্গলবার একটা ক্লাস, তারপর একটা ক্লাস নিব প্রবলেম সলভিং ক্লাস। যেই ক্লাসে তোমাদের ধরো বৃহস্পতিবার হতে পারে, সেটা টোটাল যে প্রবলেম গুলো আছে সেটা নিয়ে আমি একটু সলভ করবো তোমাদের টোটাল। সেটা বৃহস্পতিবার হতে পারে বা রবিবারে, তোমাদের পরের সপ্তাহের রবিবারে তোমাদের ইন্টার্নশিপ থাকতেছে না, অথবা আবার শনিবার থেকে অনেকে আবার জব জয়েন করতেছো, সমস্যা হতে পারে। তো বৃহস্পতিবার বিকেলে কিন্তু তোমাদের আমি মোটামুটি প্রবলেম সলভের ক্লাসটা করাই দিতে পারবো। এখন তোমরা যদি পারো তাহলে আমি আজকে একটু দেখাই, আমি এটা ক্লোজ করে দিলাম, না হলে এখন অনেকক্ষণ সময় দেখাতে হবে। আচ্ছা স্যার, যেদিন ক্লাস নেবেন স্কাইপে গ্রুপে একটু মেসেজ করবেন। স্কাইপে গ্রুপে লিংক দিয়ে দিবার, মাথায় রাখতে হবে মঙ্গলবার আমি ক্লাস দিব, আমাকে একটু মনে করে দিতে হবে, আমি ভুলে যাই। ঠিক আছে স্যার। ভাই আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, আমার তো শনিবার অফ ডে ছিল জব থেকে, তো শনিবারে পারতাম বিকালে, বাট অন্যান্য দিনগুলো আমার তো মানে সকাল থেকে তো জব থাকে বিকাল 5টা পর্যন্ত, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, রবিবারে হবে না? নিতে পারেন, রবিবারে ক্লাস হবে, টিম মেটে থেকে একটু হেল্প নিতে পারেন, আর সবাই যদি হেল্প করে, আর পরে আমি একটু দেখাই দিব না, যদি আপনার অফিস থাকে বা প্রবলেম থাকে তো আমি হেল্প করে দিব, সমস্যা নেই। স্যার এটার উপরে যদি একটা ভিডিও করতেন স্যার তাহলে ভালো হতো স্যার অনেক। না, সবকিছুর উপরে ভিডিও দেওয়া যায় না স্যার, অনেক লং বললে কি হয়? চ্যানেলে পাবেন আশা করি, সামনে দিব আস্তে আস্তে, সময় পাচ্ছি না, এটা ভিডিও করার সময় লাগে অনেক, ক্লাস যদি সময়টা পাচ্ছি না, আমি ক্লাস নিচ্ছি না, 2টা ক্লাস নিচ্ছি, তাও আপনাদের ক্লাসটা আমি নিতাম না, কোম্পানি এমডি স্যার রিকোয়েস্ট করার কারণে ক্লাসটা নিয়েছেন, আমি ক্লাস নিতাম না, সাধারণত ক্লাসটা আমি নেই না, নিজের কিছু কাজ আছে আর এসব কারণে করা হয় না, জাস্ট এমডি স্যার রিকোয়েস্ট করার কারণে ক্লাসটা নিচ্ছি আর কি। আপনাদের তো ক্লাস মনে হয় আজকেটা সব 12টার উপরে চলতেছে না, 10-12টা তো হয়ে গেছে, অনেকগুলো ক্লাস হয়েছে, 11 নম্বর ক্লাস। 11-12টা ক্লাস হচ্ছে, সাধারণত আমরা হচ্ছে 10টা ক্লাস নেই আর কি, আমি তো অনেক বেশি নিচ্ছি, আরো 2টা নিব আপনাদের। এখন হচ্ছে আমি তাহলে আরেকটু দেখাই, এটা ক্লোজ করে দেই, এখানে আরো কিছু দেখা, আমি চাচ্ছি বেশি দেখাটা, অনেক বেশি দেখালে গোলায় ফেলবেন আপনারা, এই জন্য আর দেখাতে চাচ্ছি না কিছু। আচ্ছা, এখানে আমি আজকে শুধু সিগনেচার পর্যন্ত দেখাই, নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমি এই ইমেইলে রিপ্লাইটা না নিয়ে অন্য ইমেইলে রিপ্লাইটা নিতে পারি, কিভাবে আমি আমার ইমেইলের নামটা চেঞ্জ করতে পারি। যেমন আমরা নেক্সট ক্লাসে কি দেখবো আর কি, আমি একটু থিমটা দেখাই দিই। যেমন এখানে এই যে নামটা আছে নেল প্যাটেল, আর ইমেইলটা কি নেল প্যাটেল দিয়ে করে না, এখানে সে একটা নাম ইউজ করছে, আমরা এটা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে আমার ইমেইলটা আমি ডিফারেন্ট কোনো নাম দিয়ে পাঠাতে পারি, আমরা এই জিনিসটা দেখবো নেক্সট ক্লাসে। আমরা অটো রেসপন্স অ্যাড করা দেখবো, এবং আদার্স আর কিছু ট্রিক্স দেখবো, ইমেল মার্কেটিং রিলেটেড সেন্ডের কিছু ট্রিক্স আছে, এই ট্রিক্স গুলো আমরা একটু দেখবো। তবে নেক্সট ক্লাসে আমি চাচ্ছি যে একটু ফুললি সময় দিয়ে আর একটু ডিটেলসে দেখাবো সবাইকে। সো আমি হচ্ছে এখান থেকে ইমেল পাঠাচ্ছি, এই ইমেল গুলা। আচ্ছা, একটা জিনিস, সবাই হচ্ছে ইমেলটা ভিউ করবা, লিঙ্কে অর্ডার নাও পর্যন্ত ক্লিক করবা, অর্ডার নাও পরে যে ওয়েবসাইটটা ওপেন হবে, এই ওয়েবসাইটটা ওপেন হবে, এই ওয়েবসাইট ওপেন হওয়ার পরে কেউ ভুলেও এখানে ক্লিক করো না, এই লিঙ্কে অর্ডার নাওতে ক্লিক করো না, ঠিক আছে? আমি একটা কাজ করি, আমি এই ইমেলটা না দেই, অফার লিঙ্কটা না দেই, অনেকে ক্লিক করে দিবেন, করলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টে সমস্যা হবে, বাংলাদেশ থেকে বেশি ক্লিক আসলে অ্যাকাউন্ট আমি একটু সতর্কতার জন্য আমি অন্য কিছু ইউজ করে দিই। পিছিয়ে নিয়ে আসছি, অনেকে হয়তো ক্লিক করেও ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমি আমার পোর্টফোলিওটা দিই, আমার ওয়েবসাইটের যে পোর্টফোলিওটা আছে, কি ব্যাপার, কিসে ক্লিক করতেছি, কি হচ্ছে? আমি না, আমি আর্টসের স্টুডেন্ট, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তেছি না। আচ্ছা, পোর্টফোলিও ডট স্যার কমার্সের স্টুডেন্ট ছিলেন আপনি? না, আর্টসের, জেনারেল আর কি। ও
ও আমি আচ্ছা। এসএসসি বলতে দাখিল দিছি মাদ্রাসা থেকে, তারপরে কলেজে অ্যাডমিশন নিয়ে ওখান থেকে জেনারেল সাবজেক্ট পড়া, আর্টস থেকে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে মাস্টার্স করতেছি জেনারেল লাইনে। ফ্রিল্যান্সিং এ সময় দেওয়ার পর থেকেই ভালো পড়ালেখা আর হয়নি, জেনারেলটাই সময় দিছি। মানে চিন্তা করলাম যে ভালো সাবজেক্টে পড়তে গেলে সারাদিন পড়ে থাকতে হবে পড়ালেখা নিয়ে, একটু ফাঁকিবাজি করলাম আর কি, বুঝছেন? ফ্রিল্যান্সিং এর পিছেই বেশি ফোকাস করলাম। আর জি স্যার। আবার এটা আপনারা অ্যাপ্লাই করতে যাবেন না, ওটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি অনেক কিছু চিন্তা, আমি ইন্টারের পরে মেনলি শুরু করি, তো চিন্তা করলাম যে এই ভালো আমি পাইছিলাম, ইকোনমিক্স পাইছিলাম আর হচ্ছে ইংলিশ পাইছিলাম, আমি ওই দুটো না নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়েছি। আমি চিন্তা করছি দুটোই হার্ড সাবজেক্ট, ওগুলো কে করবে। ফ্রিল্যান্সিংটা কি আপনার লাইফে মানে সেট করতে পারছেন? মানে এটা দিয়ে কি চলতে পারবে? ফ্রিল্যান্সিং হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। তাহলে আমরাও এটাকে নিতে পারি। অবশ্যই নিতে, তোমাদের হ্যাঁ, মতো আমি আপনি কত বছর ধরে? আমি মেনলি 6-7 বছর হয়েছে, বাট শিখার ক্ষেত্রে আমি সময় স্পেন্ড করছি 2 বছরের মতো, শুধু শিখার পিছে। ভালো করে শিখে ইনকাম আইছে, বাট শিখার পিছে সময়টা স্পেন্ড করছি। স্যার আমিও শিখতেছি 6 মাস ধরে। নেটওয়ার্ক থেকে শেখা? আমি কোনো প্রতিষ্ঠান থেকে মেনলি শিখি না, আমি মেন যেটা করছি সেটা হচ্ছে ইউটিউব থেকে, গুগল থেকে বিভিন্ন ব্লগ পড়তাম, ইউটিউবের কিছু কোর্স কিনে শিখছিলাম, আমার কয়েকটা ফ্রেন্ড আছে ফ্রিল্যান্সিং করতো, তাদের থেকে শিখতাম। এই সেলফ লার্নিংটা বেশি করা হতো আর কি। এখন শিখতেছি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সেটাও করতেছি, সেটাও গুগল, ইউটিউব, এগুলা ইউটিউব এগুলা থেকে দেখে দেখে শিখা সবকিছু আর কি। খুব সুন্দর একটা কাজ। ফ্রিল্যান্সিং আমি বলি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মতো আমি মনে করি কোনো ক্যারিয়ার নাই। এখন করোনার কথা ধরি, আজকে স্বাস্থ্য যে ব্রিফিং করে মহিলাটা, উনি বলতেছে যে 2-2.5 বছরেও করোনা স্বাভাবিক হবে না বাংলাদেশে। দেখছিলেন নিউজটা? এটা পসিবল না স্বাভাবিক হওয়া। 2-2.5 বছর অনেক মানুষ আছে যারা অনেক মানুষ আছে যারা এই ভাই মাইকটা অন মিজান মাজেদ ভাই কেন মাইক অন করেন? আচ্ছা, তো হচ্ছে এই যে মানুষগুলো কি করতেছে, কি করবে, সবাই কি না খেয়ে থাকবে? আলহামদুলিল্লাহ আমি যেটা বলি, আমি আমারটাই বলি, করোনার ভিতরে লাস্ট 3টা মাস করোনার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক হয়, আমি জানি, সেটা অনেকে দেখছি বা আপনারা সবাই জানি। আমার হচ্ছে রমজানে প্রায় আমার আসছে 3,000 কত $3,000 কত ডলার জানি আসছিল, মাথায় নাই, শুধু রমজান মাসের দাম। এই মাসে প্রায় এবারে যে জুন আর কি, জুনে আমার টোটাল আসছে এই পর্যন্ত $1,500 মতো, শুধু ফ্রিল্যান্সিং করে, জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আমি কি করতেছি, আমি ইমেল মার্কেটিং আর পিন্টারেস্ট এই দুটোই ফোকাস করতেছি। সো এখন আপনি চিন্তা করেন, জব করে কি কখনো পসিবল হতো আমার এই অ্যামাউন্টটা আর্ন করা? তাহলে স্যার সবগুলো মিলিয়ে যেটাতে নিজে খুব ভালো বুঝে ওটা নিয়ে কাজ করাটাই বেটার। হ্যাঁ অবশ্যই। আমি হচ্ছে অনেকগুলো সেক্টর নিয়ে কাজ করছি। আমি ফার্স্ট টাইম যেটা শুরু করছি গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করছিলাম, একদম ফ্রিল্যান্সিং এর ফার্স্ট কাজটা হচ্ছিল আমার গ্রাফিক ডিজাইন দিয়ে ফোকাস করা। অনেক করলাম, পরে বুঝলাম যে কালার কোডিং আমার দ্বারা হচ্ছে না, আমি কালার ম্যাচ করতে পারি না। আমার ডিজাইনে কিন্তু অনেক, আপনার এই যে আমি ক্যানভাতে এডিট করতাম, দেখেন আমি কালার মিলাতে পারি না, আমার হচ্ছে কালার আমার সমস্যা হয়, আমি কালার ম্যাচ করতে পারি না। 6 মাস গ্রাফিক ডিজাইন তখন ভাবে শিখছি, কিন্তু যখন দেখলাম যে না আমি ম্যাচ করাতে পারতেছি না, আমার সাথে কালার কোডিং ম্যাচ হচ্ছে না, বা আবার আমি সেট করতে পারি না আসলে কোন কালার সাথে কোনটা বেস্ট হবে, এটা দেখে আমি ওটার থেকে সরে যাই। পরে ধরলাম কোডিং এ গেলাম, কোডিং এ গিয়ে মাথা লেগে গেছে, ওটা 3-4 মাস করে অফ। এরকম অনেক কিছু অ্যাপ্লাই করছি। পরে ডিজিটাল মার্কেটিংটা শিখলাম। ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো সেক্টর, এসইও বা আদার্স এগুলো নিয়ে করলাম অনেক। এসইও নিয়ে অনেকদিন করলাম। এসইও নিয়ে করার পরে চিন্তা করলাম যে না, এসইও হচ্ছে এটা একটা প্যাসিভ আমি ইনকাম। ডিজিটাল মার্কেটিং এ স্যার 2টা কাজ পাইছি। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, প্রমোশন, ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট প্রমোশন। আচ্ছা আচ্ছা, তুমি কি $350 ওয়াও, এটা অনেক ভালোই। আর একটা স্যার মাছ নিয়ে।
হ্যাঁ, ফাইবার থেকেই কাজটা আসছে, কিন্তু আমার এক বড় ভাই ফ্রিল্যান্সার, উনি আমাকে কাজটা দিছে, বলে যে তুমি করো। উনি আর আগেও আমাকে ডাটা এন্ট্রি বিভিন্ন কাজ দিছে, তো ওনার সাথে করতে করতে আসলে আমার অনেকটা এক্সপিরিয়েন্স হয়েছে এই ব্যাপারে। এখন যেটা নিছি এটা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইউটিউব আর ফেসবুক, তিনটার মধ্যে। প্রমোশনটা জি স্যার। হ্যাঁ, অনেকগুলো সিম্পল কাজ আছে, অনেক ইজি। আমি কয়েকদিন আমি নিজে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে শিখতেছি, কিন্তু শিখা অবস্থায় আমি আমাদের এখানে একটা আমাদের ঢাকাতে আমার যেখানে থাকতাম পাশে একটা বড় ভাই ছিল, ওনার একটা ওয়েবসাইটে শুধু আমি একটা থিম আপলোড করে দিলাম, ওয়েবসাইটের কিছু কাস্টমাইজ করে দিয়ে 5,500 টাকা পেলাম। আমি মাত্র শিখতেছি। তো এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো যদি আমরা ভালো করে একটু ফোকাস করতে পারি, একটু প্রমোশন করতে হয়, আপনি কি পারেন সেটা মানুষকে দেখাতে হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে তো ভালো কাজ করা যায়। হ্যাঁ, আমি ওয়ার্ডপ্রেস দিয়েই করি। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের আমি একটু 2-3টা করছি, নরমাল কিছু কাজ করছি, সম্পূর্ণ করি নাই। এইদিকে কাজ করতেছি তো ওইদিকে সময় দিতে পারতেছি না। আমি প্রিমিয়াম থিম কিনলাম, অনেকগুলা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতেছি, মোটামুটি ভালো লাগে। প্রিমিয়াম থিম গুলো ডেমো আপলোড করে স্যার, আপনি কাজ শিখেন, তারপর আপনার কাছ থেকে আমি শিখবো। আমার ওয়েব ডেভেলপমেন্টটা শেখার অনেক ইচ্ছা, ওইটার প্রতি আমার বেশি ওইটার উপর। এগুলা করতেছি, বাট ওইটা আমি লাস্ট নিব প্রফেশনাল হিসেবে। আমি শিখতেছি আমার নিজের সাইট গুলা গ্রো করার জন্য, বাট অন্য কোনো কাজে না। তারপরেও মাঝে মাঝে একটা দুটো অনেকে বলতেছে করতেছি, একজনের কাজ করতেছি একটা ওয়েবসাইটের, আজকে পে করলো, ওটা দিয়ে একটু হালকা কাজ করতেছি, ওটা করে আপলোড করবো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে সেন্ড করতেছি। আচ্ছা, একটা জিনিস, তোমরা লিঙ্কে ক্লিক করতে পারো, এখানে আমি লিঙ্ক চেঞ্জ করে দিছি। হ্যাঁ, আমি সেন্ড করতেছি, যাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি, আমি এটা সেন্ড করে দিলাম 20 জনের কাছে। এখন এখানে যদি কারো ইমেল ভুল থাকে বা রং থাকে, আমার এখানে ম্যানুয়াল একটা ইমেল চলে আসবে যে আপনার এই ইমেলটা রং আসছে, এই ইমেলটা ভুল আসছে, সেটা জিমেলে আমাকে দেখাই দিবে। যদি আমাকে কোনো রং ইমেল দেখায়, আমরা কি করব, ওই ইমেলটা আমার লিস্ট থেকে বাদ দিয়ে দিব। এই লিস্ট থেকে আমরা ইমেলটা বাদ দিয়ে দিব। ক্লিয়ার? এটা আমরা করে নিব। আচ্ছা, আমি এখানে কিছু ইমেল লিস্ট দিয়ে দেই আপনাদের, যেমন আজকে যেগুলো কালেক্ট করছে আমি এগুলো সবগুলোই দিয়ে দেই। আর আমার কাছে ইউএস এর কিছু আছে, আমি সেগুলো দিয়ে দিব আপনাদেরকে। আজকে তো অনেকগুলো কালেক্ট হচ্ছে মনে হয়। এক্সেল লিস্ট থেকে তো এখানে অনেকগুলো ইমেল আছে। ম্যানুয়ালি কালেক্ট করেন না সফটওয়্যার দিয়ে কালেক্ট করেন? আমি কিনে নেই ওয়েবসাইট থেকে। আচ্ছা, এখানে 2টা ডাটাবেস আছে, এখানে মোটামুটি অনেকগুলো ইমেল আছে, আপনাদেরকে দিচ্ছি। আর আমি আমার যে ফাইলটা আছে, আমি ফাইলটা দেই। এখানে যেগুলো দিচ্ছি এগুলা প্রায় বেশিরভাগই ভ্যালিড ইমেল, যেটা আমি দিচ্ছি এখন আপনাদেরকে। সবাই সেম ইমেল ইউজ করলে সমস্যা হবে না তো স্যার? তোমরা ভাগ করে নেবে, এই জন্য তো অনেকগুলো দিচ্ছি। তাহলে তো আমি 50,000 দিয়ে আমি তো অনেকগুলো দিচ্ছি, ভাগ করে নিবে আর কি। আচ্ছা, বুঝি নাই, আরেকবার বললো, তোমার কথা একদম আস্তে আস্তে। স্যার, হ্যাঁ, আপনি বলছিলেন যে একসাথে 50 জনকে ইমেল করা যাবে। না, একসাথে 20 জন করে দেওয়া ভালো, বেশি না দেওয়া ভালো। স্যার, তাহলে 50 জনকে এভাবে করতে 50 জন একবারে 50? না, আমি বলি একবার, সেটা হচ্ছে একবারে সর্বোচ্চ 20 জন, একদিনে সর্বোচ্চ 50 থেকে 100টা একটা ইমেল দিয়ে। আর এভাবে 5টা ইমেল দিয়ে তুমি মোটামুটি একদিনে 100টা করে হিসাব করলে কতগুলো দিতে পারতেছো? 500টা ইমেল দিতে পারতেছো? 500। বুঝলাম না, আমি ডাটাবেসটা কই রাখছি। আচ্ছা, এখানে একটা দিলাম ইউএস হেলথ, এটা আবার এখান থেকে দিলাম। আরো অনেকগুলো আছে, আমি এগুলো খুঁজেই পাচ্ছি না। আর একটা কোয়েশ্চেন ছিল। Yes, বলো। আচ্ছা, রিসেন্টলি কি পেপাল বাংলাদেশে অ্যাভেলেবল হয়েছে? না, পেপাল তো দিচ্ছে না, পেপাল দিয়ে তো ভালোই হতো। আচ্ছা, পেপালটা আমি যদি চাই, ধরেন আমার আত্মীয় যিনি বাড়িতে বাইরে থাকে, হ্যাঁ, ওনাকে আমি সিম পারচেজ
হ্যাঁ, পারচেস করতে বললে আমার জন্য একটা অ্যাকাউন্ট করতে পারি, তাই না? আর এটার সাথে আমার মাস্টার কার্ডের লিংক করে দিলে তো হচ্ছে। হ্যাঁ পারবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তুমি তোমার সিমও পারচেজ করে দেওয়া লাগবে না, ওরা সিম ওরা দিয়ে করে দিবে। অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ম্যাক্স বাউন্টি, হ্যাঁ হ্যাঁ, ম্যাক্স বাউন্টি আছে আছে। এখন কি ম্যাক্স অ্যাপ্রুভ বাউন্টি করে না করে না? হ্যালো অ্যাপ্রুভ করে না বাংলাদেশ থেকে। রোমান ভাই, রিজন হচ্ছে আমাদের কয়েকজন খুব ভালো ফ্রিল্যান্সার আছে, খুব ভালো, হ্যালো, ওরা একজনের কারণে ম্যাক্স বাউন্টি সাসপেন্ড করতে বাংলাদেশ থেকে। জি বলেন। আচ্ছা আমি আপনাদেরকে টোটাল 1-1.5 লাখের মতো ইমেল দিলাম, আপনারা এগুলো নিজেদের ভাই আজকে একটা নতুন মার্কেট প্লেসের নাম বলবেন বলছিলেন। ও আচ্ছা হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। এটা হচ্ছে মার্কেট হেলথ, এটা হচ্ছে ক্লিক ব্যাংক, তারপরে নিতে পারেন W4 অফার, সিপি আলফা, তারপরে হচ্ছে হেলথ বিট, এরপরে হচ্ছে এই কয়েকটাতে আপনারা করতে পারেন। তবে আমি রিকমেন্ড করি এই দুটাতে আপনারা করতে পারেন, এটা দুটো অনেক ভালো আছে। ইউএস এর হিউজ অফার পাবেন আপনারা। ক্লিক ব্যাংকের অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে দিতে চাইবে, দিয়ে দিবে, কিন্তু 2-1 বার রিজেক্ট করবে। হ্যাঁ, আর মার্কেট হেলথ হচ্ছে আপনারা ক্রোম থেকে ট্রাই না করে মোজিলা ফায়ারফক্স অথবা ইন্টারনেট ব্রাউজার থেকে ট্রাই করবেন, মার্কেট হেলথের অ্যাকাউন্টটা দিয়ে দিবে। আর ক্লিক ব্যাংকে হচ্ছে আপনারা 2-1 বার রিজেক্ট করতে পারে ক্লিক ব্যাংক। আপনারা ক্লিক ব্যাংক ক্রোম থেকে ট্রাই করার দরকার নেই, এই দুইটা মার্কেট প্লেস ট্রাই করবেন ক্রোম ছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে, ঠিক আছে? আর বাকি এগুলো আপনার সিপি এর, এটা হেলথের, এটা অ্যাফিলিয়েটের, আর বাকি যেগুলো এগুলো হচ্ছে হেলথের, আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আর কোনো মার্কেট প্লেস যদি আপনাদেরকে কোনো রকম কোশ্চেন করে আমাকে বলেন, আমি আনসারটা দিয়ে দিব। স্যার এরকম স্যার আপনি যে ওয়েট লস নিয়ে কাজ করছেন, এটা কোন মানে কোন ওয়েবসাইট থেকে নিয়ে করতেছেন স্যার? আচ্ছা আমার ওয়েবসাইট হচ্ছে অ্যাডকম্বো। অ্যাডকম্বো অ্যাকাউন্ট দিবে না, ওখানে পেমেন্ট মেথড দেখাতে হয়, ইনকাম দেখাতে হয় আর কি। এই জন্য স্যার, কারণ এইরকম অফার অনেক আচ্ছা আমি যে অফারটা নিয়ে কাজ করি, এই মার্কেট প্লেসের থেকে বেস্ট মার্কেট প্লেস হচ্ছে এটা এবং এটা, এই দুইটা। আমি যে অফারটা নিয়ে আমাকে দিচ্ছে কারণ $20, সেম অফার মার্কেট হেলথ দিচ্ছে $70, ক্লিক ব্যাংক দিচ্ছে $100, সেম অফার। এটা একটা আছে। ফার্স্ট হ্যান্ড যারা থাকে, ক্লিক ব্যাংক হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে মার্কেট হেলথ, তারপরে হচ্ছে অ্যাডকম্বো, এরকম আরো অনেকগুলো সাইট আছে যারা মোটামুটি ভালো পে করতেছে। অ্যাডকম্বোতে আমার করার কারণ হচ্ছে অ্যাডকম্বোতে আমি জার্মান নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি জার্মানের অফার জন্য। আরে ভাই মাইক অফ করেন। ইউএস এর অফার, ইউএস এর অফার আমি সাধারণত এই দুইটা কান্ট্রি থেকে, এই মার্কেট প্লেস থেকে ইউএস এর অফার গুলো নেই। ক্লিক ব্যাংকে এক একটা অফারের জন্য আপনাকে $70 থেকে $80, $100 পর্যন্ত দিচ্ছে। তারা রিপ শেয়ার করে। প্রথম সেলে আপনাকে 75% পর্যন্ত দিয়ে দিবে, কমিশনের 75% আপনাকে শেয়ার করবে, যেটা অন্য গুলা দিবে না, ঠিক আছে? যেমন অ্যাডকম্বো আমাদেরকে দিচ্ছে সেলের 30%, মার্কেট হেলথ দিচ্ছে সেলের 50%, ক্লিক ব্যাংক দিচ্ছে সেলের 75%। এই জন্য ক্লিক ব্যাংকটা অনেক ভালো। আচ্ছা আপনারা হচ্ছে একটু ইউটিউব করলে পেয়ে যাবেন ক্লিক ব্যাংক সম্পর্কে, হিউজ ভিডিও পাবেন। আচ্ছা স্যার, তাহলে সবচেয়ে বেশি স্যার পিন্টারেস্ট থেকেই স্যার বেশি ফোকাস করবো। আপনারা পিন্টারেস্ট এবং টুইটার, ইমেল, এই দুটোর দিকে ফোকাস করবেন। আর টুইটারটা ইউজ করবেন আপনাদের ক্লিক বাড়ানোর জন্য, কারণ ভালো মার্কেট প্লেস গুলো আপনাকে অফার দিবে ক্লিকের উপর ডিপেন্ড করে, ট্রাফিকের উপর ডিপেন্ড করে। আবার টুইটার থেকে কিন্তু সেলও চলে আসে মাঝে মাঝে।
যদি আপনার ভালো মতো টার্গেটেড ক্লায়েন্ট হয়। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার মঙ্গলবারে সবার সাথে। আর যাদের আজকের ক্লাসে সমস্যা থাকবে তারা রবিবার 3টায় ক্লাস করবেন, আমাকে নক করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব। ঠিক আছে? তো ভাইয়া পেপাল ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। স্যার একটু কথা ছিল স্যার। বলেন। স্যার প্রথম কথা হচ্ছে স্যার আমরা সিপিএ গিরিব এবং সিপিএ লিডে স্যার অফারে তো একটা পেজই পাই, গুগলের মতো কি 2, 3, 4 এরকম সিকিউয়াল আছে কিনা? আর আমাদের ইন্টারনেট ব্যাপারে কি স্যার অফিস যোগাযোগ করবে না আমরা করব স্যার? অফিস যোগাযোগ করবে, ওটা নিয়ে অফিসের মাথা ব্যথা, আপনাদের কিছুই করতে হবে না, অফিসে আপনাদের সাথে কনেক্ট করবেন। স্যার পেপাল নিয়ে স্যার বলবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম স্যার ইন্টারনেট ব্যাপারে বলবেন স্যার। সবাই বললে বুঝবো কিভাবে ভাই? একজন বলেন। রাজীব ভাই আগে শেষ করেন। রাজীব ভাই বলেন। রাজীব ভাই বলেন, ওরা শেষ করেন। সিপিএ গিরিব আর মাই লিডের স্যার অ্যাকাউন্টের যে অফার গুলা, অফারে আমরা স্যার একটা পেজই পাই, এর কি 1, 2, 3, 4 আছে কিনা বা কিভাবে বের করবো একটু দেখাইলে ভালো হতো স্যার। আচ্ছা, তো সিপিএ কিন্তু অনেক অফার, আপনি হচ্ছে কান্ট্রি দিয়ে ট্রাই করলে ইউজ অফার পাবেন। কান্ট্রি থেকে চেঞ্জ করলে কান্ট্রি অনুযায়ী অনেকগুলো অফার পাবেন, আপনি কান্ট্রিগুলো চেঞ্জ করে করে দেখেন, পাবেন। জি স্যার, ঠিক আছে। হ্যালো নেক্সট বলেন, সুজন ভাই বলেন। স্যার হ্যালো হ্যালো হ্যাঁ সুজন বলেন, সুজন ভাই বলেন। ওই যে আমি যে সিপিএ গ্রিপটা ওই যে অর্ডার প্রমোট করার পর আমার তো ওই যে ব্যাপক পরিমাণ ক্লিক হয়েছিল, প্রায় 190-200 মতো ক্লিক হয়েছিল, কিন্তু আজকে আমি ঢুকে দেখি যে আমার ক্লিক আছে মাত্র 13টা। ওটা হচ্ছে আগের দিনের ক্লিকটা দেখাচ্ছে, আজকে তো আপনার ক্লিক আসছে 13টার জন্য আজকে 13টা দেখাচ্ছে। মানে ক্লিকটা কি, মানে ক্লিক লিডস? এটা হচ্ছে লিঙ্ক ক্লিক, আপনি যে প্রমোট করছেন লিঙ্কটা, ওই লিঙ্কে কতগুলো ক্লিক আসলো আজকে, ওটা আজকেটা, কালকে মানে ওই কে কে ঢুকছে তাই? হ্যাঁ হ্যাঁ জি। ওই লিঙ্ক ক্লিক থেকে যদি কেউ এটা সাবমিট করতো, আপনাকে ডলার অ্যাড করে দিত অ্যাকাউন্টে, এটা করতো। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে কথা বলছি, তারপরে বলেন। হ্যাঁ ভাইয়া, আমার কোয়েশ্চেন ছিল যে পেপাল নিয়ে। হ্যাঁ, তো পেপাল নিয়ে হচ্ছে আমার আসলে অনেক দিনের মাথা ব্যথা, আমি অ্যাকাউন্টটা কিভাবে করব। তো এটার জন্য এক্স্যাক্টলি আসলে কি করা যায়? আমি কি বাইরের নাম্বার ইউজ করতে হবে? কারণ বাংলাদেশি নাম্বার ইউজ করলে তো এটা ভ্যালিড হচ্ছে না। না, বাংলাদেশ নাম্বার থেকে দিচ্ছি, আপনি হচ্ছে ইন্ডিয়া থেকে করাতে পারেন ইজিলি। ইন্ডিয়া থেকে যদি কোনো ফ্রেন্ড থাকে, আমার দুবাইয়ে আত্মীয় আছে, তো ওনাকে যদি বলি যে সিম পারচেজ করতে, তো আমি যদি ওনার ওখান থেকে অ্যাকাউন্টটা সিম দিয়ে করে দেবেন, উনি ওনার সিমটা দিয়ে করে দেন, তাহলে তো হচ্ছে। ওনার সিম দিয়ে, তো সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে যদি পেমেন্ট আসে, হ্যাঁ, তো এটা কি ওনার সিমে এসএমএস যাবে না আমার মানে কাছে এসএমএস আসবে? পেপালের হচ্ছে মেইন হচ্ছে ইমেলটা। হ্যাঁ, তুমি তোমার ইমেলটা দিবা, সে তার ফোন নাম্বার দিয়ে করবে, বাট ইমেল থাকবে তোমারটা, তোমার ইমেল দিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সবকিছু করবে। তারপরে তুমি তার মোবাইলে এসএমএস যাবে না, এটা ইমেল ট্রানজেকশন। তুমি যখন অ্যাকাউন্টে লগ ইন করবা, তো নোটিফিকেশন তোমার ইমেল করে দিবা, মানে অপশন সেটিং থাকবে, তুমি কি ইমেইলে নিবা না মোবাইলে নিবা, তুমি শুধু অলরেডি মোবাইল করে মানে ইমেল করে দিবা, তাহলে আর মোবাইল নোটিফিকেশন যাচ্ছে না, জাস্ট অ্যাকাউন্ট ওখানে দিতে। আর যদি মনে করো যে না আমি তোমার নিজের সিম দিয়ে প্রয়োজন, তাহলে তুমি ওভাবে করাতে পারো। যদি তোমার মনে হয় যে উনি তোমার জন্য সিম কিনবে, তাহলে তুমি করাতে পারো। আর যদি মনে করো না সিম নিবে না বা ঝামেলা হতে পারে, তো এই ক্ষেত্রে তুমি বুঝতে পারছি। বলো তারপর কে? হ্যাঁ আনোয়ার ভাই বলেন। আমার একটা কোশ্চেন ছিল, ইন্টারেস্টে ঢোকার পর স্যার এই যে ক্রিয়েট নিউ বোর্ড ওটা আসে না, একটু কি কাইন্ডলি বলবেন স্যার? আপনার না দেখলে তো বুঝতে পারবো না কেন আসতেছে না। আপনাকে আমি প্রেজেন্টটা দিচ্ছি, দেখে আপনার স্ক্রিনটা দেখান। আনোয়ার ভাই আপনার স্ক্রিনটা দেখান। জি বলেন। আচ্ছা, ক্লাস ক্লোজ করছে, যাদের ক্লাস শেষ তারা বেরো যেতে পারে, ক্লাস আর দেখাচ্ছেন, একটু প্রবলেম সলভ করতেছি। আর হামিদ স্যার যে লিঙ্কটা দিচ্ছে, ওই লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে ইন্টার্নশিপে বুঝাবে।